ওকে, এবার কিছু কিছুকে ক্যামেরায় দেখতে পাচ্ছি। আপনাদের আমার ক্যামেরা ব্লার দেখায়। ওকে, গত ক্লাসেও আমরা বলেছিলাম 5টা পাসের মধ্যে আপনারা সবাই জয়েন করবেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা অনেকে জয়েন করতেছেন। আর আর একটা ব্যাপার, সানোয়ারুল স্টুডেন্ট, তার যার ইউজার আইডি নেম, আপনাকে অনুরোধ করব আপনি একটু দয়া করে অফিসে কমিউনিকেশন করে বলবেন শুভ স্যারের ব্যাচে আমি ক্লাস করব না, আমাকে অন্য কোনো ব্যাচে অ্যাসাইন করে দেন। ঠিক আছে? তাতে আপনার জন্য বেটার অপরচুনিটি ক্রিয়েট হবে। কারণ আমার কোনো ক্লাসেই 5টায় শুরু হওয়ার কথা না। 5টায় শুরু হওয়ার কথা ক্লাস, 5টা যাচ। আমরা তো ক্লাস লিঙ্কে দিই 5টায়। ওয়েবসাইটে লগ ইন করে ক্লাসে জয়েন হইতে হইতেও তো 2-3 মিনিট লাগে নাকি? আমাদের যেই স্টুডেন্টের মধ্যে ক্লাসে জয়েন করার পরে এই 3-4-5 মিনিটের বা 10 মিনিটের ধৈর্য নাই, তার জন্য আইটি কেরিয়ার না। তার জন্য কোন কেরিয়ার না? আইটি রিলেভেন্ট কেরিয়ার না। কারণ আমরা গত ক্লাসে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখেছিলাম, তাই না? আমরা যখন একটা প্রম্পট লিখি, লেখার পরে যখন কোনো এআই কে নির্দেশনা দেই, আমরা কি করি? একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ওই প্রম্পটটা দিয়ে নির্দেশনা দেই, তুমি আমাকে এই প্রম্পট অনুযায়ী রেজাল্ট দাও। ও তো লোড হইতেও 10 মিনিট লাগে মাঝে মাঝে। এবার যদি আপনার এই 10 মিনিটের ধৈর্য না থাকে, আপনি কি করবেন বলেন তো? আমাদের কিছু মেয়েরা থাকে পরিবারে, আপনাদের পরিবারে দেখবেন কিছু ভাই বোন আছে যারা একটু ধৈর্যশীল, মানে ধৈর্য যাদের একটু কম, দেখবেন দুমদাম এক একটা ফিক্কা মেরে ভাঙা চড়ে ফেলায়। তাহলে সে কি করবে? এআই কে ধুম করে ফিকবে আর ধাম করে ভাঙবে। তা তো ভাঙা পসিবলও না, ফেকাও পসিবল না। এই কারণে আমি বলি এই জায়গাটায় ধৈর্যের দরকার আছে। ওকে, চলেন। আহ শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে স্যার এখন অসুস্থর জন্য জয়েন। ওকে, তো আমি আপনাদের অনেক সবাইকে ছোট্ট করে একটা কথা বলবো। আমার জগতে আমি রাজা, আমার রাজ্যে আমি রাজা, আমার মতো সব চলে। এটা হলো বড় সমস্যা আমার জন্য, আমার লাইফে। আমি আমার লাইফে কোথাও চাকরি করিনি। এডু ফিউচার আইটিতে যে আমি একজন মেন্টর। আমার বাসা মাদারীপুর। আমি মাদারীপুর থেকেই ক্লাস নিই। আমি আমার সাথে ফিউচার আইটির অনলি ফর ম্যানেজমেন্ট অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসেন, তার সাথে স্যার আমার সাথে কোনো ব্যক্তির কোঅপারেট করার মতো কোনো সুযোগ নেই। তো আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা ভাইয়ারা, আপনাদের আইটি কেরিয়ারে তৈরি করার জন্য 4-5টা কাজ আপনাদের করতে হবে আজকের থেকে। একেবারে আপনারা তো নতুন, মাত্র শুরু করছেন, সবে মাত্র আদর্শ লিপি শুরু করছেন, সরোয়া সরেয়া এই কেরিয়ার, তাই না? আপনাদেরকে আমি কয়েকটা পয়েন্ট বলবো যেগুলা আপনারা যদি মানেন এই জীবনে এই কেরিয়ারে ভালো করবেন। নাম্বার 1, আপনারা প্রচুর ধৈর্যশীল হতে হবে। কারণ কি জানেন? দেখবেন 5 ক্লাস 6 ক্লাসের পরে কেউ কেউ ইনকাম শুরু করে দিবে, কেউ কেউ 20 ক্লাস চলে যাবে, ইনকাম শুরুই হবে না। কারো কোর্স কমপ্লিট হয়ে গেছে, 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 3 মাস চলে গেছে, ইনকাম হয় নাই। আবার যে ওই 5 ক্লাস পরে ইনকাম শুরু করছে, ওর হয়তো 6 মাস পরে আর ইনকাম আসে না। কারণ ও যে 5 ক্লাসের মধ্যে যে বেসিক ইনকাম গুলা শুরু করছিল, বেসিক কাজগুলা এখন আর ভালো করতেছে না, তখন ওর ইনকাম বন্ধ হয়ে গেছে। কিন্তু যে
ওই 3-4 মাস পরেও ইনকাম হচ্ছে না, অর ইনকাম তখন দেখা গেছে 6 মাস পরে স্টার্ট হয়েছে, এখন আর বন্ধ হচ্ছে না। এই কারণে আপনাদের প্রথম পার্ট, আপনাদের ধৈর্যশীল হইতে হবে, বিনয়ী হইতে হবে। বিনয়ী বুঝেন? প্রচুর বিনয়ী হইতে হবে। নাম্বার 2, আপনাদেরকে 2 নাম্বার যে কাজটা করতে হবে, প্রচুর পরিমাণে আপডেট থাকতে হবে নিজেকে। আপডেট তো বুঝেন? আজকে সারা বাংলাদেশে কি ঘটছে চোখ বুজে বলতে পারতে হবে। এই যে আপডেট, কেন বলতে পারতে হবে? এখন প্রশ্ন, স্যার আমি তো এআই নিয়ে কাজ করব, বাংলাদেশ নিয়ে আমার আপডেট থেকে লাভ কি? আমি তো এআই নিয়ে আপডেট থাকলে হবে। এজ এ উদাহরণ, আপনি যখন সারা পৃথিবীকে নিয়ে আপডেট না থাকবেন, আপনি রেভলিউশনে হারাই যাবেন। দেখেন, আপনারা যদি একটু পড়ালেখা করেন, চিন্তা করেন, আমাদের বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যে প্রথম শিল্প বিপ্লব কি নিয়ে হয়েছিল, কেউ কি জানেন? ফার্স্ট রেভলিউশন কি নিয়ে শুরু হয়েছিল? কেউ বলতে পারে? আমরা সবাই কিন্তু এডুকেটেড। ফার্স্ট রেভলিউশন কি নিয়ে শুরু হয়েছিল? আমরা কেউ অনেকেই পারি না। ল্যাঙ্গুয়েজ, ভাষা। একজনে বলছে ল্যাঙ্গুয়েজ, আমি বলবো না। ফার্স্ট রেভলিউশন শুরু হয়েছিল আগুন তৈরি, আগুন জ্বালানো নিয়ে। কি নিয়ে? আগুন জ্বালাইতে পারছিল। মানুষ আগে কাঁচা জিনিস খাইতো। তখন মানুষ কি করতো? ওই আগুন জ্বালাইতে পাইরা তারা পাথরে পাথরে ঘষে আগুন জ্বালিয়ে খাবার পুড়িয়ে তারপরে তারা খাওয়া শুরু করলো। এখন আমার কথা হলো, এজ এ সেকেন্ড রেভলিউশন আমাদের পোশাক আশাক নিয়ে হয়েছিল। আমরা পোশাক পরতে পারা শুরু করেছি, এখন আমরা এক এক ধরনের পোশাক পরি। এগুলা, এই যে যে ঘটনা, এগুলা আদম আলাহ ইসলাম, মানে আপনার আদম আলাহ ইসলাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাঝামাঝি পর্যায়ে ফার্স্ট সেকেন্ড রেভলিউশন গুলা হয়েছিল। এটা তো রেভলিউশন কি বাংলাদেশ বেসিস হয়? রেভলিউশন তো অল ওয়াইড বেসিস। রেভলিউশন কি? এখন আমাদের ফোর্থ রেভলিউশন চলতেছে। কি রেভলিউশন? ফোর্থ রেভলিউশন। এটা কি হবে একটু কেউ কি চিন্তা করেন? আমরা একটা জিনিস আপনারা হয়তো অনেকে জানেন, ইলন মাস্ক একটা চিপ আবিষ্কার করছে। আমাদের বাংলাদেশে এটা আসতে আরো ধরেন 100 বছর লাগবে হয়তো বা। ওনার চিপের কাজ হলো, আপনি আপনার ব্রেনের এই জায়গাটা, আপনি চিপটাকে অ্যাডজাস্ট করবেন, কিনবেন। আপনার ব্রেন এখন যেইভাবে কাজ করে ঠিক সেভাবেই কাজ করবে, কিন্তু আপনি জীবনে কিছু ভুলবেন না। আপনি যা কিছু মনে করতে চান, এখন যেমন 1 ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার ব্রেন আপনাকে আউটপুট দেয়, ওই চিপ আপনাকে ওই 1 ন্যানো সেকেন্ডের মধ্যে আউটপুট দিবে। এটা কেউ কি চিন্তা করতে পারতেছেন যে আমাকে, আমার মাথাটাকে মাইক্রো চিপ মেনটেন করবে, এবং আমি যদি মরে যাই ওই চিপটাকে ইউজ করে আমার টোটাল ডেটাবেসটাকে কন্ট্রোল করতে পারবে? এটা কেউ কি চিন্তা করেন? আমরা কেউ মাথায় ভাবতেও পারি এরকম ঘটনা ঘটতে পারে? কিন্তু অলরেডি হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে। এবার আমরা যদি বলি, এখন তো এখনো পর্যন্ত আমাদের দেশে, আমাদের বাংলাদেশে একটা প্রথা আছে, দেখবেন একটা কথা আছে যে আমাদের বাংলাদেশের রেভিডেন্স আসার সেরা 3টা রাস্তা। নাম্বার 1 প্রবাসী, নাম্বার 2 গার্মেন্টস, নাম্বার 3 আইটি খাত অ্যাজ এ ফ্রিল্যান্সার। আমাদের বাংলাদেশের গার্মেন্টস খাত এত ডেভেলপড কে? মানে ডেভেলপড না, এত রেভিডেন্স আসে কে জানেন? জানেন না তো কেউ? ধরেন, আমি যদি একটা গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে যদি কথা বলতে চাই, আমার হাতে একটা প্রোডাক্ট আছে। এটা তো মাফলার, আপনারা মাফলারটা তো চিনেন। এটা একটা মাফলার, এটা হাতে তৈরি করা মাফলার। এটা, মানে এটা হাতে নিলাম এই কারণে, এটা হাতে তৈরি করা মাফলার। এবার আমি শিওর এই জায়গায় কোনো আপুরা আছেন কেউ প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেন ঘরে বসে, বা কোনো কিছু বানান ঘরে ঘরোয়া বসে?
এই মাফলারটা বানাইতে আমি যখন মণিপুরে গিয়েছিলাম, এই মাফলারটা যখন আমি কিনছি মণিপুর থেকে। আপনারা মণিপুর তো চিনেন, শ্রীমঙ্গল মণিপুর। তো ওই মণিপুর থেকে যখন এই মাফলারটা কিনি, ওই মাফলারটা যে বানাইছে ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম এটা বানাইতে আপনার কয়দিন সময় লাগছে। ওনার এই মাফলারটা তৈরি করতে 3 days সময় লাগছে, 3 দিন। আমি বললাম কতক্ষণ কাজ করছেন? উনি আমাকে অ্যাভারেজ হিসেব দিল, প্রতিদিন মিনিমাম 5-6 ঘন্টা এই মাফলারের পেছনে অনেক সময় দিতে হয়েছে। আমি বললাম এত সময় লাগলো কেন? উনি বলে সুতা টুতা রেডি করতে হয়, কিভাবে কোন কালারটা কোথায় দিবে এটা রেডি করতে হয়, এই কারণে। আমি বললাম এই মাফলারটা আমি জিজ্ঞেস করলাম কত টাকায় বিক্রি করবে। উনি আমার কাছে উনি প্রথমে বললো যে 1 টাকাও দিতে হবে না, আপনি তো আমাদের অতিথি, নিয়ে যান। আমি বললাম না, কত টাকা দিব, আপনি কত করে বিক্রি করেন তা বলেন। উনি বলে এগুলো আমরা 300 টাকা করে বিক্রি করি, আর যারা একসাথে অনেক নেয় তাদের জন্য 250 টাকা। তখন আমি চিন্তা করতেছিলাম যে 250 টাকা একটা মাপলার 3 দিন কাজ করছে, পার ডে পারিশ্রমিক হয়েছে 70 টাকা 75 টাকা। এই মাপলারটা যদি, যারা তো চেনেন আপনারা, একটা ব্র্যান্ড, যারাকে চেনেন না? যারার শপে কেউ গেছেন আপনারা? আমাদের বাংলাদেশে আছে যারার শপ, আপনারা যাবেন। যারা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমাদের বাংলাদেশে যা প্রোডাক্ট আছে যারার শপে, সারা পৃথিবীর সব শপে ওই প্রোডাক্টই আছে। মালয়েশিয়া বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, সব শপে একই প্রোডাক্ট সেম। যারার শপের যত প্রোডাক্ট দেখবেন, এই জায়গায় একটা ট্যাগ নাম্বার থাকে, ট্যাগে লেখা হলো মেড ইন বাংলাদেশ। ঠিক এরকম একটা মাপলার যারার শপেও আছে, তবে ওই মাপলারটার দাম হলো, ডলার তো বুঝেন, 122 টাকা এখন আমাদের বাংলাদেশি ডলার রেট। ওনাদের এই মাপলারটার রেট $80। কত টাকা তাহলে? প্রায় 10,000 টাকার কাছাকাছি। ওনরা কিন্তু এই মাফলারটা এনাদের কাছ থেকে কিনছে কত টাকা দিয়ে? 300 টাকা দিয়ে। বেচতেছে কত? 10,000। এখন আমাদের বাংলাদেশের গার্মেন্টস খাত আগায় থাকবে না কেন তাহলে? এত কম টাকায় পারিশ্রমিকে কোনো প্রোডাক্ট কেনার মতো জায়গায় সারা পৃথিবীর অন্য কোথাও নাই। কথা বুঝতে পারছেন? এত কম পারিশ্রমিক, একজন গার্মেন্টস কর্মীর স্যালারি কত? 10,000, 15,000। আপনি একটু আজকে গুগল করবেন, আপনাদের এটা জানতে হবে, গুগল করবেন যে ইউএসএ একজন সর্বনিম্ন কর্মী কি হইতে পারে। আমাদের বাংলাদেশের সর্বনিম্ন কর্মী কারা? যারা টয়লেট ক্লিনার, এই যে মেথড যাদেরকে আমরা বলি, তাই না? ওদের টয়লেট ক্লিনার যে তার পার আওয়ার, 1 ঘন্টার পারিশ্রমিক স্যালারি কত টাকা তার ধারণা আছে আপনাদের? বাংলা টাকায় 10,000 প্লাস ওদের 1 ঘন্টার পারিশ্রমিক। আর আমার দেশে একজন গার্মেন্টস শ্রমিক সকাল 9টা টু রাত 8টা 6টা 5টা ডিউটি করে, সারা মাস অনায়াসে কাজ করে, কষ্টের পর কষ্ট করে, সুপারভাইজার থেকে শুরু করে ফ্লোরম্যান থেকে শুরু করে সবার বকা খায়, লাস্টে গিয়ে স্যালারি পায় 15,000, সর্বোচ্চ স্যালারি 15-20। এই কারণে আমাদের দেশের প্রোডাক্ট বহির্বিশ্বে বেশি নেয়, কারণ এত কম টাকা দিয়ে তারা কিনে নিতে পারে, বেশি টাকায় সেলস করতে পারে, অ্যাজ এ পলিসি। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এই পয়েন্টটা দ্বারা যে আমরা যে আইটি খাতে কাজ করি, আমাদেরকে বহির্বিশ্বের বায়াররা কেন হায়ার করবে? আমরা যে কাজগুলো করি এগুলো তো অনেক সিম্পল, কিন্তু এই কাজের জন্য কেন হায়ার করে? আগে লজিক বুঝতে হবে। এই কাজের জন্য হায়ার করার পিছনে মেইন কারণ, আপনি যেই কাজটা করতেছেন 2 ঘন্টা বসে, ওই কাজটার জন্য আপনি হয়তোবা চার্জ নিছেন 2,000 টাকা, কিন্তু আমেরিকায় ওই কাজের জন্য একটা বায়ারকে যদি 2 ঘন্টার জন্য হায়ার করে, তার মিনিমাম পে আউট স্যালারি হবে 20,000 টাকা। আপনাকে দিছে কত টাকা? 2,000 টাকা। তার সেভ হয়েছে কত টাকা? 18,000 টাকা। কিন্তু আপনার জায়গা থেকে আপনার 2 ঘন্টার পারিশ্রমিক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 200 টাকা। সেই জায়গায় আমি ইনকাম করছি কত টাকা? 2,000 টাকা। আমার জন্য মনে হয়েছে যে আমি 1,800 টাকা বেশি ইনকাম করছি, কিন্তু সে মনে করছে কি আমি 18,000 টাকা কমে কর্মী পাইছি। এজ এ পার্থক্যটা কি বুঝতে পারছেন?
তাহলে আপনাকে ওই 2,000 টাকা না, ওই 20,000 টাকা দিয়ে হায়ার করবে। কখন জানেন? যখন আপনি নিজেকে ওই আপডেট রাখতে পারবেন, যখন আপনি নিজেকে কি করতে পারবেন, আপডেট রাখতে পারবেন। কারণ আমি আপনাকে আমার ছোট্ট একটা গল্প বলি। আজকে গল্প করতেছি, ক্লাসও আছে, করব। গল্পটা করলাম আপনাদেরকে। এখনো পর্যন্ত আপনারা ওই বেসিক জায়গায় আছেন, আগে জায়গাটাকে চেঞ্জ করতে হবে। এই কারণে আমি যখন 2013-14-তে কাজ করি, আমি আপওয়ার্কে কাজ শুরু করি আমার যাত্রাটা প্রথম। আপওয়ার্কের পলিসি হলো ওরা আওয়ারলি কাজ করা যায়, আপনি প্রতি ঘন্টা কাজ করতে পারবেন একটা ওয়াইজ। আর একটা হলো প্রজেক্ট বেসিস কাজ করা যায়। আর একটা হলো রিমোট জব বেসিস কাজ করা যায়। কয়টা ওয়েতে কাজ করা যায়? তিনটা: আওয়ারলি, প্রজেক্ট বেসিস, রিমোট জব। আওয়ারলির ব্যাপার হলো আপনি 1 ঘন্টা কাজ করবেন, কত টাকা পারিশ্রমিক নেবেন। প্রজেক্ট বেসিস আপনি এই কাজটা করে দেবেন, কত টাকা পারিশ্রমিক নেবেন। আর রিমোট জব আমার প্রতিষ্ঠানকে সেলস রেভিনিউ ইনক্রিজ করে দিবেন, যা করা লাগে সব করবেন, কত টাকা পারিশ্রমিক নেবেন। এটা হলো রিমোট জব। কথা বুঝতে পারছেন? এবার আমি যখন আওয়ারলি কাজ করি, আমার মনে আছে 14-15-তে আমার পার আওয়ার জব, মানে 1 ঘন্টা কাজ করলে আমি পারিশ্রমিক নিতাম $10। 14-15, 2 বছর পর্যন্ত আমার তখন তেমন একটা ইনকাম টিনকাম হইতো না, কাজকর্ম তেমন পাইতাম না, খুব কম কাজ করতাম। আমার মনে আছে যে 16-র মাঝামাঝি, জুন জুলাইতে আমার অ্যাভারেজ একটা ইনকাম দাঁড়াইছিল 1 লাখ টাকা টোটাল। মানে 1 লাখ টাকা কিন্তু 1 মাসে না, ওই যে 13, 14, 15, 16, এই কয় বছরে আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে টোটাল টাকা তুলছি কত টাকা? 1 লক্ষ টাকা। বাট তখন ডলার রেট কম ছিল, 78 টাকা, 75 টাকা ডলার পাইতাম আমরা তখন। তো 2017-তে গিয়ে আমি চিন্তা করলাম, এত কম রেটে কাজ করে হচ্ছে না, ব্যাপারটা জমতেছে না। আমি টাস করে আমার আওয়ারলি রেট বাড়াই ফেললাম 50। আমার 1700 কেউ কাজেই দেয় না। আর এক বিপদ, এত টাকা দিয়ে আমার কাজ করাবে না কেউ, কারণ আগে কম টাকায় করাইছে। আবার কমাইলাম, কমাইয়া 15। এরপরে দেখি টুকটাক কাজ পাইতেছি। ঠিক 17-তে গিয়ে আমি চিন্তা করলাম, না কাজ পাই আর না পাই, 50-ই থাকবে, আবার 50 করলাম। ওই 50 থেকে টুকটাক কাজ শুরু হলো। 18-তে আমার আপওয়ার্ক প্রোফাইল টপ রেটেড ব্যাচ, মানে আপওয়ার্কে একটা ব্যাচ টপ রেটেড। এটা কাকে বলে আগে বুঝতে হবে। প্রত্যেকটা জায়গার একটা রেশিও থাকে, যেন আপনি এতগুলা আহ, মানে আপনার ভালো প্রজেক্ট, সাকসেসফুল প্রজেক্ট থাকতে হবে, এত ডলার ইনকাম করতে হবে, তাহলে আপনি এই প্ল্যাটফর্মে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। ওই ব্যাচটা পেলাম। মজার ব্যাপার হলো, ঠিক 18-তে গিয়ে আমি $50 পার আওয়ার কাজ শুরু করলাম। তখন আমার কাছে মনে হতো যে না, অনেক টাকা। 1 ঘন্টা কাজ করলে $50, মানে তখন $50 মানে প্রায় 4,000 টাকার মতো। তাহলে অনেক টাকা না? ঠিক 19-20, 20-এ গিয়ে আমি $100 করে ফেললাম আওয়ারলি রেট। এখন আমার পার আওয়ার 20-এ তেমন কাজ পাইনি আমি, আমার মনে আছে। ঠিক 21-22 থেকে আবার অনেক কাজ পাইছি। 21-22 পর্যন্ত আমার আওয়ারলি রেট, 22-এর ডিসেম্বর পর্যন্ত আওয়ারলি রেট ছিল $1,100। 23-এ গিয়ে আমি 125, এখন আমার $150 আওয়ারলি রেট। এখন আমাকে কোনো বায়ার যদি 1 ঘন্টার জন্য হায়ার করে, আমি অ্যাজ এ ইউএস এর একজন ব্যক্তি ওই জায়গা থেকে 1 ঘন্টার পারিশ্রমিক যত টাকা পায়, আমি বাংলাদেশের ঘরে বসে 1 ঘন্টার পারিশ্রমিক তাই নিই। উনি আমার কাছ থেকে পরামর্শ নেই, কাজ করাক, আর উনি যেমন চাটা করাক, 1 ঘন্টার জন্য আমার সাথে উনি বসবে, কাজ করে দিব, $150। এখন এই পয়েন্টগুলো দ্বারা আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি, আপনি যদি নিজেকে আপডেট না রাখেন, আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাজ করতে পারবেন না। আমার, ধরেন আমরা কাজ করি কখন, এখন আমরা চিন্তা করি কাদের কি চলতেছে, তাদের সেলস ইনক্রিজ। ধরেন আমি যদি এখন বাংলাদেশে আপনাদেরকে যদি একটা প্রোডাক্ট দিই, ধরেন আমি কি প্রোডাক্ট দিতে পারি, উম, ধরেন আমার কাছে টেবিলে একটা মানি ব্যাগ আছে, আমি আপনাদেরকে বললাম আমি এই মানি ব্যাগটাকে সেল করতে চাই। আপনাদের কাজ এই মানি ব্যাগ নিয়ে আপনি কি করবেন,
আপনারা এই মানি ব্যাগটাকে সেল করবেন। এই ক্ষেত্রে আমি বললাম যে এই মানি ব্যাগটা নিয়ে আপনারা কি কি কাজ করবেন। আপনি প্রথমত কি করবেন, এই মানি ব্যাগ নিয়ে একটা বিজ্ঞাপন ডিজাইন করতে হবে, কন্টেন্ট রেডি করতে হবে, টার্গেটেড অডিয়েন্স আইডেন্টিফাই করতে হবে, কারা আমার কাস্টমার তাদেরকে খুঁজে বের করতে হবে, আপনার চিন্তা করতে হবে, তাদের কাছে আমার এই বিজ্ঞাপনটাকে পৌঁছে দিতে হবে। তারপরে তাদের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছাইলে তাদের সাথে গুড কমিউনিকেশন করতে হবে, অ্যাজ এ সেলস কমিউনিকেশন। তারপরে তারা আমার প্রোডাক্টটা কিনবে। এবার এইটা যদি সবকিছু করতে হয়, আপনি নিজেকে আপডেট না রাখলে আপনি কি এগুলো কিছুই করতে পারবেন? আমার এই মানিব্যাগের কম্পিটিটর কারা, কারা এই মানিব্যাগ নিয়ে কাজ করবে, কোথায় আমরা সেল করব, কাদের কাছে আমি টার্গেট করব, কাদেরকে টার্গেট করা জরুরি, এগুলো কি বুঝবেন কিছু? এই কারণে আপনাকে সারা পৃথিবীকে সারা পৃথিবীর সাথে আপডেট থাকতে হবে। শুধু তাই না, আমি আপনাদেরকে এখন বলবো, এখন পলিটিক্যাল এখন তো পলিটিক্যাল সিজন চলতেছে আমাদের বাংলাদেশে। পলিটিক্যাল সিজন চলতেছে না? এখন সবাই রাজনীতি করবে, নির্বাচন করবে, পোস্টার বানাবে, ফেস্টুন বানাবে, বানাবে না অনলাইনে পোস্ট করার জন্য, প্রচার করার জন্য। আমরা কি এই ডিজাইনগুলো চাইলে আমরা করতে পারবো না? এখন যদি আমরা নিজেকে আপডেট না রাখি, ওই ডিজাইনকে আমরা চাইলে করতে পারবো? বিজ্ঞাপন বানাই দিতে পারবো, ভিডিও বানাই দিতে পারবো। কাকে বানাই দিব? তারা আমার কাস্টমার কিনা, তাকে আমি কিভাবে কাস্টমারে ইনক্রেজ করবো? আপডেট না থাকলে করতে পারবেন? এই কারণে আপনাদেরকে আমি বলবো আপনারা আপডেট থাকতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার, অনেকক্ষণ কথা বললাম। 3 নাম্বার স্টেপে আমরা যে কাজটা করবো, আজান চলতেছে, আজান শেষ হলে নামাজের ব্রেক দেবো। আগে হতাশ হইেন না কেউ। 3 নাম্বারে আমাদেরকে যে কাজটা করতে হবে, সেই কাজটা আমরা যে যে ধর্মের আছি ওই ধর্মটাকে পালন করতে হবে। আমরা পরিচয় দিই আমি ইসলাম ধর্মের, কিন্তু ইসলাম ধর্মে কিছু ভিত্তি আছে, কিছু নিয়ম আছে, সেটা যদি না মানি, এই ধর্ম বলা কি জরুরি? তাহলে তার আমি ইসলাম ধর্মের হইলাম না। ধর্মটাকে পালন করতে হবে। আমার ধর্মে যা আছে, আমরা হিন্দু ধর্মের যারা আছি, তারা অনেকে চিন্তা করি হিন্দু ধর্মে মনে হয় পূজা আসলেই নাচতে হবে, এছাড়া কিছু নাই। ওইটাকে আপনাদের কি করতে হবে, ওই বিষয়টাকে আপনাদের গুরুত্ব দিতে হবে। আর ধর্মটাকে পালন করতে হবে। 4 নাম্বার স্টেপে বাবা মা যাদের বাইসে আছে তাদেরকে খেদমত করতে হবে। এটার দ্বারা আপনার প্রচুর পরিমাণে পাওয়ার ক্রিয়েট হবে, মোটিভেশন ক্রিয়েট হবে। আপনার মা যখনই কোনোভাবে ভুল করেও যদি একবার হাত তুলে ফেলে আপনার জন্য, দোয়া 2 ধরনের হয়, একটা মন থেকে, আর একটা ছেলে সন্তানদের জন্য করেই সবসময় বাবা মা। একটা হলো করেই, আর একটা হলো আপনার কর্মের কারণে, আপনার ভালোবাসার কারণে, আপনার বিহেভিয়ারের কারণে যখন হাতটা অটোমেটিকলি তুলে যাবে। ওইটা 2টা পার্থক্য। এই কারণে বাবা মার খেদমত করতে হবে। আর লাস্ট স্টেপ, সততার সাথে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই কয়েকটা বিষয় আপনারা যদি মানেন, আমি শিওর আপনার জীবনে আপনি চেঞ্জ হয়ে যাবেন, কোথাও আপনি আটকাবেন না। চলেন, নামাজের ব্রেক 5টা 33 বাজে। আমাদের 6টা পর্যন্ত আমাদের ব্রেক চলবে। কিন্তু আমি জানি অনেক জায়গায় নামাজ 5 মিনিট আগে শুরু হয়, 5 মিনিট পরে শুরু হয়। অনেকের নামাজ শেষ করতে করতে 5টা 40 না 5টা 45 বাজবে, অনেকের 5টা 50 বাইজা যায়। এটা এক এক জায়গার উপরে নির্ভর করে, কারণ যেমন ঠাকুরগাঁও পঞ্চগড় অলরেডি আজান দিয়ে নামাজ শুরু হয়ে গেছে, আমি শিওর। আবার অন্য অন্য জায়গায় এখনো শুরু হয়নি। তো আমি বলবো যারা যেই টাইমেই শেষ করতে পারেন আইসা জয়েন করবেন। তবে আমাদের নির্ধারিত ছুটির জয়েন মানে ব্রেক টাইম 5টা 40। এরপরে আপনারা কি করবেন, বাকি টাইমটুকু আপনারা আপনাদের মতো করে ম্যানেজ করবেন। যদি ক্লাস মিস করেন যতটুকু, ওটুকু ভিডিও দেখে নেবেন। ওকে, সবাই তাহলে আমরা নামাজের ব্রেকের পরে বাকি আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তাহলে আমরা যে পয়েন্টে ছিলাম, যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা কিভাবে করে ডিজাইন করতে পারি। এটার জন্য আমরা প্রথমত ক্যানভায় যাব। আমি ফার্স্ট স্টেপে কম্পিউটার দিয়ে দেখাবো, সেকেন্ড আমরা মোবাইল দিয়েও কিছুটা দেখাবো। প্রথমত যদি আমরা আমাদের জায়গার থেকে সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট, কাভার এগুলা ডিজাইন করতে চাই, এটার জন্য আমরা একটা এআই টুলস, যেটা হলো ক্যানভা, এটাকে ব্যবহার করে আমরা কাজগুলাকে করব। এখন স্যার আমারটা অ্যাকসেপ্ট করেন, সবারটা অ্যাকসেপ্ট হবে, রিকোয়েস্ট পাঠাই রাখেন।
এবার আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা কি, canva.com-এ আমরা চলে যাব। ফার্স্ট স্টেপে আমরা আমাদের ব্রাউজারে আসলাম। আপনারা যারা আপনাদের ক্রোমো ব্রাউজার, মোবাইল ইউজাররা মোবাইলের ক্রোমো, কম্পিউটার ইউজাররা কম্পিউটারের ক্রোমো ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো কি canva.com। আমি আবারও যাই, canva.com। এই canva.com-এ আপনারা ফার্স্ট স্টেপে আসবেন। স্যার রিকোয়েস্ট পাঠাইছি গত ক্লাসে, পাঠাই রাখছেন, হয়ে যাবে, ক্লাস করেন আপাতত, ওকে। এবার তাহলে আমরা canva.com-এ আসার পরে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই জায়গার থেকে আমরা চলে যাব কোথায়, ক্যানভায় আসলাম। এবার ক্যানভা দিয়ে যদি আমরা কোনো ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই জায়গার থেকে আমরা কি করব, ফার্স্ট স্টেপে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সাইন আপ করতে হবে। এই জায়গায় আমরা দুইভাবে সাইন আপ করতে পারি। একটা হলো স্টার্ট ডিজাইন ফর ফ্রি, আমরা ফ্রিতে সাইন আপ করতে পারি। আর একটা আছে, আমরা এই জায়গার থেকে যদি ইতিপূর্বে আমাদের সাইন আপ করা থাকে তাহলে আমরা এই জায়গার থেকে কি করতে পারি, লগ ইন করতে পারি। যেহেতু আমরা সাইন আপ করবো সেহেতু আমরা এই জায়গার থেকে কি করব, সাইন আপে ক্লিক করলাম। এরকম ভাবে আমাদের কাছে ইন্টারফেসটা আসবে। তখন আমরা যেই কাজটা করব, কন্টিনিউ উইথ গুগল একটা অপশন আছে দেখেন, কন্টিনিউ উইথ গুগল। এই কন্টিনিউ উইথ গুগলে আমরা এবার ক্লিক করব। তখন আমাদের কাছে ইন্টারফেসটা এমন ভাবে আসবে। তখন আমার ইমেল আইডি চাইবে, পাসওয়ার্ড দিবেন, বা আপনার যে ইমেলটা আছে ওই ইমেলটা দিয়ে আপনি যখন সামনে আগাবেন আপনার জন্য কি হয়ে যাবে, ক্যানভায় সাইন আপ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করে ক্যানভায় সাইন আপ করতে পারি এই বিষয়টা আমরা আমাদের জায়গার থেকে ক্লিয়ার। এই পার্টটাকে কমপ্লিট করার পরে আমরা যেই কাজটা করব সেই কাজটা কি, এই জায়গার থেকে আমরা কি করব, এবার ক্যানভাতে অ্যাকাউন্ট হয়ে যাবে। আমরা আপাতত আমার ক্যানভায় চলে যাই, আপনারা আপনাদের ক্যানভায় যখন অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আমরা এই জায়গাটা আসব। যখন এই ইন্টারফেসে আপনি আসবেন তখন আপনাদেরকে যে কাজটা করতে বলবে সেই কাজটা কি, আপনি এবার ক্যানভায় যে কোনো ডিজাইন করতে পারবেন। এবার আমি একটু ক্যানভার এই জায়গার পরিচিতিটাকে একটু শর্টকাটে বলি। ক্যানভার মধ্যে এই জায়গায় কি আছে, প্রথমত একটা ক্রিয়েট অপশন আছে, যেই জায়গার থেকে আমরা কি করতে পারি, আমরা যে কোনো পোস্ট, ফাইল, ভিডিও ইত্যাদি ইত্যাদি ডিজাইন করার জন্য নিতে পারি। দ্বিতীয় একটা অপশন আছে হোম, যেই জায়গার থেকে আমরা ক্যানভার হোম ফিচারে থাকতে পারি। এটা হলো হোম ফিচার আমাদের ক্যানভার মধ্যে। এরপরে আছে আমাদের ক্যানভার মধ্যে কি একটা ক্লাস ওয়ার্ক। আপনি যদি একটা এডুকেশনাল টিম ক্রিয়েট করেন, ওই টিমের মধ্যে যদি আপনি কোনো ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক ইত্যাদি ইত্যাদি থাকে সেগুলোকে আপনারা জমা করতে পারেন। এরপর আছে একটা প্রজেক্ট সেকশন, যে জায়গায় আমরা ইতিপূর্বে যেই কাজগুলা করছি সেই কাজগুলা আমরা এই জায়গায় দেখতে পারি। এরপরে আছে কি টেমপ্লেট একটা সেকশন, এই জায়গায় অগণিত টেমপ্লেট আছে। আপনি যে কোনো ধরনের ডিজাইন যদি খুঁজেন সব ধরনের এই জায়গায় টেমপ্লেট আছে, যেমন এডুকেশনাল ডিজাইন, ওয়ার্কশিট, ডক্স, ইমেল, ওয়েবসাইট, কি ধরনের ডিজাইন চান সব ধরনের টেমপ্লেট গুলা এই জায়গাটায় আছে। এখন আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করতে চাই সেই কাজটা কি, আমরা বেসিক্যালি ক্যানভা দিয়ে আমরা কি চাই, ডিজাইন করতে। এবার ক্যানভা দিয়ে যদি আমরা ডিজাইন করতে চাই টেমপ্লেট গুলা কি ফ্রিতে ইউজ করা যাবে, আগে ক্লাস করেন। এই জায়গায় যে কোনো একটা সিলেক্ট করে অ্যাকাউন্ট করতে পারবেন। আপাতত আমি পুরো 20 মিনিট আপনাদের জন্য ওয়াজ নসিহত করছিলাম, 8টা পয়েন্ট নিয়ে কথা বলছিলাম শুধুমাত্র আপনাদের পরিবর্তনের জন্য। কিন্তু আমার মনে হয় ওই 20 মিনিটের ওয়াজ নসিহত কাজে লাগে নাই। ওকে, ইনবক্স অফ, ক্লাসটা পুরোপুরি মনোযোগ সহকারে করেন, আগে ক্লাস করেন পরে কাজ করেন, ওকে। তাহলে দেখবেন আপনি খুব ভালো করবেন, ঠিক আছে। আর আর আশা করি আর ওয়াজ নসিহত আর করায় না মানে দিয়া, চলেন। এবার তাহলে আমরা এই জায়গার থেকে যখন আসলাম তখন দেখেন এই জায়গাটায় আমাদের কাছে ক্যানভার অনেক ধরনের ডিজাইন আছে। এবার প্রথমত যদি বলি ক্যানভাটাকে আমরা দুইভাবে ইউজ করতে পারবো, একটা ফ্রি, একটা পেইড। ক্যানভার মধ্যে যত টেমপ্লেট আছে এগুলার মধ্যে অনেক ফ্রি টেমপ্লেট আছে, আবার অনেক
পেইড টেমপ্লেট আছে, যেগুলা পেইড টেমপ্লেট এগুলা আপনারা আপনাদের নিজেদের ক্যানভা যখন পেইড করবেন তখন ইউজ করতে পারবেন। আর যেগুলা ফ্রি টেমপ্লেট এগুলা আপনারা কি করতে পারবেন, আপনারা যখন খুশি তখন ইউজ করতে পারবেন। এই হলো বিষয়। এখন আমাদের কাজ কি, আমরা এত কিছু ক্যানভায় করব না, আমাদের কাজ হলো ক্যানভা দিয়ে যাতে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি, এটা হলো আমাদের মেইন কাজ। এটা করার জন্য আমরা সহজ বাংলা যাব। আমরা প্রথমত ক্যানভার মধ্যে একটা সার্চ বক্স আছে, এই জায়গায় গিয়ে আমরা কিসের জন্য ডিজাইন করব, ধরেন ফেসবুক পোস্ট ডিজাইন করতে চাই, তাহলে আমরা এই জায়গায় এসে সার্চ করব ফেসবুক পোস্ট। আমরা এই জায়গায় এসে সার্চ করলাম ফেসবুক পোস্ট। যখন আমরা ফেসবুক পোস্ট লিখে সার্চ করলাম তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে চলে আসলো। এই জায়গায় দেখেন অনেক ধরনের টেমপ্লেট আপনি পাবেন পোস্ট রিলেটেড। এই জায়গায় যখন আপনি আসছেন তখন অগণিত ফেসবুক পোস্ট রিলেটেড টেমপ্লেট আছে। আপনার কাছে যেটা ভালো লাগে ওরকম একটা টেমপ্লেট আপনি নেন। শুরুতে ধরেন আমি আমার জায়গার থেকে এই টেমপ্লেটটা নিলাম, কথার কথা। আপনারা যখন কম্পিউটারে থাকবেন তখন এরকম ভাবে আসবে। এই জায়গার থেকে আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেটে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে ইন্টারফেস এমন ভাবে আসবে। ওকে, এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই টেমপ্লেটটাকে এবার আমরা কাস্টমাইজ করব। এবার এই টেমপ্লেটটাকে আমরা কিভাবে করে কাস্টমাইজ করতে পারি সেই বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করব। এবার এই টেমপ্লেটটাকে যদি কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমত যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই ছবিটাকে চেঞ্জ করতে হবে। ধরেন আপনারা যদি এই ছবিটাকে চেঞ্জ করতে চান, আপনাদের এই জায়গায় দেখেন একটা অপশন আছে আপলোড, আপলোডে ক্লিক করতে হবে। এরপর একটা অপশন থাকবে আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করতে হবে। আপনি এবার যেই ছবিটাকে ব্যবহার করতে চাচ্ছেন এই টেমপ্লেটটাকে ডিজাইন করার জন্য, সেই ছবিটাকে আপনার এই জায়গায় কি করতে হবে, আপলোড করতে হবে। আমি এবার এই ছবিটাকে, ধরেন কোন ছবিটাকে আমি আপলোড করবো, ধরেন এই ছবিটাকে, ওকে, এই ছবিটাকে আমি আপলোড করলাম। আপলোড হয়ে গেলে এই জায়গায় ছবিটা চলে আসবে। এরপরে আপনি কি করবেন, এই ছবির উপরে একটা ক্লিক করবেন। এবার আমি এই ছবির উপরে একটা ক্লিক করলাম, তখন আমাদের কাছে ছবিটা এরকম ভাবে চলে আসবে। এখন আমার কিন্তু এই ছবিটা পারফেক্ট জায়গায় নেই, আমার এই ছবিটা এই জায়গায় কেমন জানি দেখা যাচ্ছে। আমি কি করবো, এই ছবিটাকে ধরবো ফার্স্ট। এরপরে এই যে আগের যে ছবি আছে ওই ছবির উপরে শুধুমাত্র মাউসের কার্সারটা রাখবো। এই ছবিটাকে যখন আমি ধরলাম দেখেন ছবিটা অটোমেটিকলি বসে গেছে, ডান। তাহলে আমরা কিভাবে করে এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে ছবি চেঞ্জ করতে পারি সেই বিষয়টা আমরা ক্লিয়ার। এই কাজটাকে করার পরে আমাদেরকে এখন যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এটার জন্য আমরা এবার যেই কাজটা করব, এই জায়গার থেকে আমরা এবার যেই কাজটা করব সেই কাজটা কি, এই জায়গাটা আমরা এই যে লেখাগুলো আছে লেখাটাকে চেঞ্জ করতে চাই। ধরেন আমি আমার লেখা কি হবে, ধরেন আমাদের লেখাটা হবে এরকম। আমরা তো এআই এক্সপার্ট হইতে চাচ্ছি, আমি লিখলাম এআই অ্যান্ড সাথে দিলাম অ্যান্ড সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ম্যানেজার। আমি আমার লেখাটা লিখলাম। এবার যখন আমি লেখাটা লিখলাম, সবাই বর্ষনাটা, এবার এই জায়গায় যখন আমরা লেখাটাকে লিখলাম তখন দেখেন এবার লেখাগুলো কিন্তু ফেটে চুরে অবস্থা কাহিল। এটাকে আমরা কি করতে চাই, ফন্টটাকে ছোট করতে হবে। এই ফন্টটাকে যদি আমি ছোট করতে চাই তখন আমাদের কাছে এই যে দেখেন একটা সাইজ অপশন আছে উপরের সারিতে, এই সাইজ অপশনে ধরে আপনি যতটুকু সাইজ করতে চান ততটুকু সাইজ করে দিলেই হবে এই জায়গার থেকে। তাহলে আমরা এবার সাইজ করলাম। এবার সাইজ করলে লেখাগুলো দেখতে ভালো লাগতেছে না, তাহলে এটাকে একটু বড় করি, এবার মনে একটু ভালো লাগতেছে। ওকে, আর একটু যদি ফন্ট সাইজ বড় করতে চান এই জায়গার থেকে বড় করতে পারেন, আর বড় করা মানাবে না, ভালো লাগবে না। ওকে, এআই অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমি একজন। এই জায়গায় আপনি কি কি কাজ করবেন এআই অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে, আপনি এবার লিস্ট স্টেট করতে পারেন কাজ। আমি এক নম্বরে যে কাজটা করব সেই কাজটা কি, ধরেন আমি ইমেল, আমি ধরেন এআই ইমেজ জেনারেট করবো, এআই ইমেজ ক্রিয়েট। আমি 2 নম্বরে করব কি, আমি ধরেন ভিডিও মেক করব, ভিডিও মেকিং। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এভাবে করে আপনি যেই কাজগুলো করবেন সেগুলো লিখলেন।
এগুলাকে একটু লিস্ট্রেট করতে পারেন, লিস্ট্রেট করলে ভালো লাগবে। ওকে, লিস্ট্রেট করলাম। লিস্ট্রেট করলে এই পাশে দেখতে ভালো লাগতেছে না, এভাবে দেখতে ভালো লাগতেছে। ওকে, এভাবে নিলাম। এই ফন্টগুলাকে একটু বড় করে দিলাম, যেহেতু এভাবে নিচ্ছি আমি। ওকে, এরপরে আমার সাথে জয়েন না, আমি দিব কল আজ, আমার সাথে কন্ট্যাক্ট করুন, কল আজ। এবার আমাকে কল করবে কোথায়? আমার নাম্বারে। তাহলে আমার নাম্বার দিতে হবে। ধরেন এভাবে একটা নাম্বার, আপনি আর একটা টেক্সট নিলেন। আমি কোথার থেকে টেক্সটটা নিব? এই যে দেখেন একটা, এই লাইট, এই বরাবর একটা টেক্সট অপশন আছে, টেক্সটে যাবেন। এই জায়গায় অগণিত টেক্সট স্টাইল আছে, অনেক অগণিত। আপনার কাছে যেই টেক্সট স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটা নিলেন। এই জায়গায় আপনি লিখলেন 01955101230। ধরেন আপনি আপনার মতো করে একটা নাম্বার লিখলেন। নাম্বার লেখার পরে এই নাম্বারটাকে আপনি কিভাবে করে বসাইতে চান, নাম্বারটার সাইজ কত হবে, সবকিছু করে আপনি নাম্বারটা নাম্বারের জায়গায় বসিয়ে দিলেন। আমার ডিজাইন ওকে। এবার যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, অন্য কালার করবেন। ওকে, অন্য কালার করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটাকে আপনি চেঞ্জ করে ভিন্ন একটা কালার করতে চান। এগুলোকে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। সব কাস্টমাইজ যখন হয়ে যাবে, আপনার মন মতো যখন একটা ডিজাইন রেডি হবে, তখন আপনি যেই কাজটা করবেন সেই কাজটা কি, এই ডিজাইনটাকে এবার ডাউনলোড করবেন এবং এটাকে ব্যবহার করবেন। এবার এই ডিজাইনটাকে ডাউনলোড করার জন্য আপনি শেয়ারে ক্লিক করবেন। এরপরে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এরপরে আপনি এই জায়গা থেকে যে কোনো ফরম্যাট, ফাইল টাইপ, পিএনজি, জেপিজি, যেটা মন চায় ওইটা নেবেন। এগুলা নিয়ে আপাতত পড়াশোনা দরকার নেই আপনার। পিএনজি অ্যান্ড জেপিজি, যেটা মন চায় আপনি ওইটাকে সিলেক্ট করবেন অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। তখন আপনার জন্য একটা ডিজাইন ডাউনলোড হয়ে যাবে। আমরা কিভাবে করে কম্পিউটারে আমরা ক্যানভা ব্যবহার করে একটা প্রপার একটা ডিজাইন তৈরি করতে পারি, এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন কিছুটা। এবার আমি একটু মোবাইলে যাব। আপনারা যেহেতু অনেকেই মোবাইল ইউজার, মোবাইল দিয়ে আমি ছোট্ট করে একটু দেখাই দেব যাতে আপনারা মোবাইলে কাজগুলা করতে পারেন। একটু সময় দিবেন। আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে পাচ্ছেন। চলেন আমরা তাহলে এবার প্রথমত যেই কাজটা করব, আমি স্ক্রিন শেয়ার করি ফার্স্ট। ওকে, আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এবার প্রথমত যেই কাজটা করতে চাচ্ছিলাম, ক্যানভাতে আমরা মোবাইল দিয়ে ডিজাইন করতে চাচ্ছিলাম। আপনারা ফার্স্ট স্টেপে যেই কাজটা করবেন সেই কাজটা হলো আপনার ব্রাউজারে চলে আসবেন। এই জায়গায় আসার পর আপনাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে থাকবে, হুবহু same। এই সার্চ বক্সে আপনারা লিখবেন কি canva.com। আমি এই জায়গায় লিখলাম canva.com। এটা লিখে যখন আমি সার্চ করলাম তখন আমার কাছে ইন্টারফেসটা এরকম আসতে পারে। আবার আপনার কাছে ইন্টারফেসটা, আমি যদি মোবাইল ভিউতে থাকি, এরকম আসবে। যখন আপনার কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে তখন আপনি কি করবেন, ফার্স্ট ক্যানভায় একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনারা ক্যানভা অ্যাকাউন্ট করার সময় এই জায়গায় যখন আপনি এই যে দেখেন, এই যে ক্যানভা লেখার পাশে তিনটা দাগের মতো আছে, এটাকে আমরা বলি মেইন মেনু। আপনারা কি করবেন, এই মেইন মেনুতে ক্লিক করবেন। যখন আপনি মেইন মেনুতে ক্লিক করলেন তখন আপনার কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। নিচের দিকে একটা অপশন আছে সাইন আপ। এবার আপনি সাইন আপে ক্লিক করবেন, তখন এরকম আসবে। কন্টিনিউ উইথ গুগল, এরকম ভাবে আপনার কাছে আসবে। আপনি যেই ইমেলটাকে ব্যবহার করে ক্যানভা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ইমেলটাকে সিলেক্ট করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এরকম ভাবে আপনার কাছে একটা ওয়েলকাম অপশন আসবে। আপনার কাছে আসবে এই যে এরকম, হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর। আপনি কি নন প্রফিট চ্যারিটি চালান, না স্মল বিজনেস, না পার্সোনাল, না টিচার, যা মন চায় আপনি একটা সিলেক্ট করেন। এরপরে এই জায়গায় উপরে দেখেন একটা স্কিপ অপশন আছে, স্কিপ করে দেন। আপনার ক্যানভা অ্যাকাউন্ট
হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে করে ক্যানভায় একটা অ্যাকাউন্ট তৈরি করব, আশা করি এবার ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। আপনাদের জন্য 1 মিনিট সময়। সবাই যার যার মোবাইল ইউজার যারা, তারা ক্যানভায় যাবেন। আমি যেভাবে করে অ্যাকাউন্ট তৈরি করা দেখাইছি, অ্যাকাউন্ট তৈরি করা শেষ হইলে চ্যাট বক্সে শুধু লিখবেন ডান। যাদের যাদের শেষ হবে তারা শুধু লিখবেন ডান। মোটামুটি সবার হয় নাই এখনো? ওকে, তাহলে এবার আমরা মোটামুটি সবাই ক্লিয়ারলি ভাবে বুঝতে পারলাম আমরা ক্যানভায় কিভাবে করে একটা অ্যাকাউন্ট রেডি করব। এবার চলেন, ক্যানভায় যখন আমার অ্যাকাউন্টটা হয়ে গেল, আপাতত আবার প্র্যাকটিস অফ। এবার স্ক্রিনে ফোকাস করেন। ক্যানভায় যখন আমার অ্যাকাউন্ট হয়ে গেল, এবার আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করতে চাই। আপনার সহজ কাজ, আপনি ডিজাইনটা 2 জায়গার থেকে করতে পারেন। এক, এই সার্চ বক্সে আপনি ডিজাইনের জন্য সার্চ করতে পারেন। আবার আর যারা ডিজাইন করতে চান, মানে সার্চ বক্সে সার্চ করতে চান না, তারা কি করবেন, কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, এই জায়গার থেকে আসতে পারেন। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদেরকে বলছি ডান লেখা বাদ দেন, আবার স্ক্রিনে ফোকাস করেন। বাকি কাজ পরে রেকর্ড ভিডিও দেখে আবার করবেন প্রয়োজনে। স্ক্রিনে আসেন। 1 মিনিট। এবার তাহলে আমরা আমাদের জায়গা থেকে আবার স্ক্রিন শেয়ার করি। আমি এই জায়গার থেকে আমরা স্ক্রিন শেয়ার করলাম। ওকে, এবার আপনারা ফার্স্ট স্টেপে যে কাজটা করবেন সেই কাজটাকে আবারও ক্যানভায় চলে আসবেন। ওকে, এখন আপনাদের কাজ কি? যদি আপনারা দুইভাবে ডিজাইন করা যাবে, 1 নাম্বার সার্চ বক্সে সার্চ করার মাধ্যমে, 2 নাম্বার কাস্টম সাইজ থেকে আপনি ডিজাইন করতে পারবেন। যে কাস্টম সাইজ, এই জায়গা থেকে আপনি ডিজাইন করতে পারবেন। এবার প্রথম কাজ কি? এই সার্চ বক্সে আমি আসলাম, ধরেন আসার পরে আমাদের ফার্স্ট স্টেপের কাজ কি? আমি কি ডিজাইন করতে চাই, ধরেন ফেসবুক পোস্ট, আমি লিখলাম ফেসবুক পোস্ট। যখন আমি ফেসবুক পোস্ট লিখে সার্চ করব, তখন দেখবেন আমার কাছে ফেসবুক পোস্ট রিলেটেড হিউজ পরিমাণ টেমপ্লেট নিচের দিকে চলে আসছে। এবার আপনার কাছে যেই টেমপ্লেট ভাল লাগে, তবে যেটার এই যে দেখেন নিচের দিকে কি এর মতো আছে, কুইনের মতো আছে, এটা প্রো, এটা আপনি ওপেন করলে ডিজাইন করতে পারবেন না, ইউজ দিস টেমপ্লেট ইউজ হবে না। কিন্তু যেগুলা কুইন নাই সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তাহলে এবার আপনি যে কোনো একটা টেমপ্লেট, যেমন এইটা কুইন নাই, এইটাকে আমি নিলাম, টেমপ্লেট নিলাম। এবার যদি এটা হ্যাপি বার্থডের জন্য, আপনি কাউকে হ্যাপি বার্থডে উইশ করার জন্য এই টেমপ্লেট ইউজ করতে চান, তাহলে তো ইজি, শুধু ছবির জায়গায় ছবিটা চেঞ্জ করবো, বাকি সব সেম। ধরেন আমরা এটাকে একটু তৈরি করি, আপলোডে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, কিসের জন্য, ছবির জন্য। আমি এবার কোথায় যাব, ডিভাইসে যাব, ডিভাইসে ক্লিক করব। এবার আমি ছবিটা কোথার থেকে নিব, ক্যামেরা, ক্যামেরা না, আপনি ফটো, আমি ফটোস থেকে নিব। ওকে, ফটোস।
এবার আমার ছবিটা কোথায় আছে? আপনার ছবিটা যেই জায়গা আছে সেই জায়গার থেকে আপনি ছবিটা নিতে পারেন। আমার ছবিটা ধরেন এই জায়গা আছে, আমি স্ক্রিনশট আসছি কেন, আমার ছবিটা আছে ধরেন কোথায়, স্ন্যাপসিটে। এবার আমি তাহলে এই জায়গার থেকে আমার ছবিটাকে নিলাম। এবার ছবিটা আমার এই জায়গায় আপলোড হয়ে গেল। এবার আমার ছবিটা কোথা থেকে আপলোড করছিলাম আমি? এই যে নিচের দিকে আমার এগুলা ছিল কম্পিউটারের ডান সাইডে, বাম সাইডে, এবার আছে এটা নিচে। এই জায়গা কোথা থেকে নিছিলাম? আপলোড থেকে। আপলোড থেকে আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে ডিভাইস, এরপর থেকে নিছিলাম। এবার এই ছবিটাকে আমি এবার কিসে নিতে চাই? এই ডিজাইনের উপরে আনতে চাই। এই জায়গায় দেখেন এটাকে ধরে নিচে নামান যায়, উপরে ওঠা যায়, উঠে। এবার আমি কি চাই? এই জায়গায় ছবিটা আনতে চাই, তাহলে আপলোডে যাব, এই ছবিটাকে ক্লিক করবো, অটোমেটিকলি এই জায়গায় চলে আসছে। এবার দেখেন এই ছবিটা এই জায়গায় থাকলে তো ভালো লাগতেছে না ব্যাপারটা। এই ছবিটাকে আমি এই মেয়ের ছবির জায়গায় নিয়ে আসতে চাই। কিভাবে আনবো? এইটাকে ধরে, এটা নড়ে এরকম ভাবে এই মেয়ের ছবির উপরে ছাইরা দিবেন। এটাকে ধরে নড়তেছে এই অবস্থায় মেয়ের ছবির উপরে ছাইরা দিবেন, অটোমেটিকলি বসে গেছে। এখন এটা একটু ক্রপ করতেছে, পাটা দেখাইতে চাই না, তাহলে কি করব? এই ছবির উপরে ডাবল ক্লিক করবেন, তখন এই ছবিটাকে জুম করার মানে ক্রপ করার অপশন চলে আসবে। তখন আপনি এই ছবিটাকে চাইলেই আপনি ক্রপ ট্রপ যা যা করতে চান তার সবকিছু এই জায়গার থেকে করতে পারবেন। আমি এই ছবিটাকে ধরেন একটু ক্রপ করে এটুক দেখা যাবে না, আরো ক্রপ করতে চাই, ধরেন এটুক দেখা যাবে। এবার ওকে, তাহলে এবার আমি ছবিটাকে ক্রপ করে পারফেক্ট একটা জায়গায় নিয়ে আসলাম। ওকে, এবার আমার হ্যাপি বার্থডে আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে ডিলিট করতে হবে, এটা তো হোয়াইট। এই জায়গায় এবার আপনি কালার যদি চেঞ্জ করতে চান, কালারে ক্লিক করে এই জায়গায় অগণিত কালার আছে, যেই কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে চান সেই কালার আপনি চাইলেই ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন। আমার ডিজাইন ওকে। যখন আপনার ডিজাইন রেডি হয়ে যাবে তখন আপনি এই ডিজাইনটাকে ডাউনলোড করতে চাচ্ছেন। এটার জন্য এই যে এই জায়গায় দেখেন একটা তীর চিহ্ন আছে, উপরে উপরের দিকে থ্রি ডটের পাশে উপরে অ্যারো তীর চিহ্ন আছে, এই তীরে ক্লিক করবেন, এরকম ভাবে আসবে। নিচের দিকে একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন, তখন এরকম ভাবে আসবে। কোন ফরম্যাটে চান সেই ফরম্যাট, পিএনজি আছে থাকুক। যদি আপনাদের কাছে ক্যানভা প্রিমিয়াম থাকে তখন আপনার এই সাইজ গুলাকে বড় ছোট করতে পারবেন, মানে আপনি কোয়ালিটিটা ভালো করতে পারবেন। আপাতত যেহেতু নাই, এই জায়গায় আমি হাত দিব না। এবার আমি শুধুমাত্র পিএনজি তে সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করব, আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দেখবেন আমার গ্যালারিতে ইমেজটা চলে আসছে, আমি দেখাই। আমরা একটু গ্যালারিতে চলে যাই, এই দেখেন গ্যালারিতে আমার ডিজাইনটা চলে আসছে। এক, আমরা তাহলে এবার আর একটা পোস্ট ডিজাইন করতে চাচ্ছিলাম, এটাকে তো আমরা নিছি। এবার দেখেন আমরা কি করব, এটা সব বাদ দিয়ে দেবো, এগুলো কিচ্ছু রাখবো না, ডিলেট ডিলেট, আমি এগুলা বাদ দিলাম। ধরেন আমি আরেকটা ডিজাইন নিয়ে আসতে চাচ্ছি, ডিলেট ডিলেট, এগুলো সব বাদ দিয়ে দিলাম আমি। ওকে, এবার ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমি একটা পোস্ট ডিজাইন করতেছি, আমি কি করব? প্রথমত এই জায়গায় ডিজাইন নামে একটা অপশন আছে, দেখেন ডিজাইন, এটাকে টেমপ্লেট বলি বা ডিজাইন, এই জায়গায় ক্লিক করবেন। এবার আপনি কোন ধরনের ডিজাইন চান? ডিজিটাল মার্কেটিং, আমি লিখে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং। লিখে যখন আমি সার্চ করলাম তখন দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড অগণিত ডিজাইন ফরম্যাট এই জায়গায় চলে আসছে। আপনার কাছে যেটা ভালো লাগে সেটাকে আপনি ক্লিক করেন, এই জায়গায় চলে আসবে। এবার আমি কি চাই? এই জায়গায় আমার ছবি ব্যবহার করতেছি ফার্স্ট, ধরেন এবার আপলোডে যাব, আবারও আপলোড ফাইলে যাব, বা এই ছবিটা নিলেও নিতে পারি, এটা নিব না, আমি আরেকটা নিতে চাই। আপলোড ফাইলে যাব, ফটোসে যাব, আমি কোন ছবিটা নিতে চাই? ধরেন আমি নিতে চাই কথার কথা, ধরেন আমি এই ছবিটা নিতে চাই, আমি এই ছবিটাকে নিলাম। এটা একটা বিদেশির ছবি, আমি এই ছবিটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এখন আমি এই ছবিটাকে ওই মেয়ের ছবির জায়গায় বসাইতে চাই, এটার জন্য কি করবো? এই ছবিটা ধরছি, নড়তেছে এবার আমার হাতে। এবার এই ছবিটাকে এই জায়গায় ছেড়ে দিব, এই জায়গায় যখন ছেড়ে দিলাম ছবিটা বসে পড়ছে। এখন দেখেন ছবি তো আছে, মজার ব্যাপারটা কি, আমার তো ব্রিজ দেখা যাচ্ছে কম্বোডিয়ার, কিন্তু আমারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কি চাই? আমার ছবিটাই জানি সবাই দেখে, ওই কম্বোডিয়া ব্রিজ দরকার নেই আমার। তাহলে এই ছবিটার উপরে ডাবল ক্লিক করব। ওকে, এবার আমি ছবিটা যেদিকে নাড়াইতে চাই, জুম করতে চাই, যেমন ভাবে করতে চাই, এই গোলবৃত্তের মধ্যে যতটুকু রাখতে চাই ততটুকু রাইখা বাইরে ক্লিক করলে ওকে আমার ছবি। এই ছবিটার জায়গাটাকে আমি আরেকটু বড় করতে চাই, তাহলে দেখতে ভালো লাগবে, এই কারণে আমি একটু বড় করে দিলাম। ওকে, এবার কি আমার এই জায়গাটা পারফেক্ট হয়েছে না?
এখন আমি কি চাই, এই জায়গায় লোগো চেঞ্জ করতে চাই। আমার যদি, আপনাদের যদি লোগো থাকে লোগো অ্যাড করবেন, যেহেতু লোগো যাদের নাই তাহলে বাদ। লোগো থাকলে আপলোডে যাব, আপলোড ফাইল, ডিভাইস, আপনার যে লোগো যদি থাকে আপনার কাছে, তাহলে এবার সেই লোগোটাকে নিয়ে আসবেন। আমার কাছে মনে হয় কোনো একটা লোগো আছে, আমি হোয়াটসঅ্যাপের মধ্যে মনে হয় সম্ভবত পাবো। এই যে ধরেন আমার একটা লোগো আছে, কথার কথা। আমি এবার যেই কাজটা করলাম সেই কাজটাকে, এই লোগো গুলোর যে কোনো একটাকে আমি নিলাম, ধরেন এইটাকে নিলাম। ওকে, লোগোটা এই জায়গায় চলে আসলো। এই লোগোটাকে আমি সিলেক্ট করলাম, এই লোগোটাকে আমি এবার এই জায়গা থেকে সাইজ টাইজ করে আমি যেই জায়গাটা বসাইতে চাই সেই জায়গাটা সুন্দরভাবে বসাই দিলাম। পারফেক্ট। এখন আমি কি চাই, এই লেখাগুলো চেঞ্জ করতে চাই। আমি লেখাগুলা এইভাবে করে আলাদা আলাদা না রেখে একটার মধ্যে নিয়ে আসতে চাই। আমি কি লিখতে চাইছিলাম লেখার মধ্যে? আমি লিখতে চাই লেখার মধ্যে ধরেন এআই। আপনারা এইভাবে একটা ডিজাইন করবেন, এআই এন্ড, এন্ড এটাকে এন্ড সংক্ষিপ্ত এন্ড বলে, এন্ড সোশ্যাল মিডিয়া, SOC, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, এবার দেখেন এই জায়গাটা ফন্ট গুলা বেশি বড় হয়ে গেছে না? এবার এইগুলাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসতেছি, ফন্ট গুলাকে। প্রথমত ফন্টটাকে ছোট করব, সাইজটাকে। এই যে ফন্ট সাইজ, এই জায়গা আমরা একটু ছোট করতে পারি এই জায়গা থেকে। ওকে, একটু ছোট করলাম। এবার আমরা কি চাই, ফন্ট, ওকে ছোট করলে আর কিছুই লাগে না মনে হয়, আমার মনে হয় পারফেক্ট আছে। এবার একটু উপরে উঠে দিতে চাইলে পারি, উপরে উঠে দিলাম। ওকে, এবার আমি এই জায়গা আমার ওই যে আগের বারের মতো আমি কিছু সার্ভিস লিখতে চাই। এটাকে একটু জুম করলাম। ওকে, সার্ভিস কি লিখতে চাই, ধরেন আমি লিখতে চাই, আমি এআই ইমেজ ক্রিয়েট করবো। এআই ইমেজ, ইমেজ ক্রিয়েট, এআই ইমেজ ক্রিয়েট এক, এআই ভিডিও, এআই ভিডিও, ভিডিও মেকিং দুই। এরপরে 3 নম্বরে লিখতে চাই কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মিডিয়া ম্যানেজার। এগুলা ধরেন আমার কাজ, কথার কথা। এবার তাহলে আমরা এই জায়গায় আমাদের কাজগুলো শেষ। এবার এগুলাকে একটু লিস্টেড করতে চাই। এগুলাকে লিস্টেড কোথা থেকে করবো, এই নিচের দিকে লিস্টেড অপশন আছে দেখবেন, এই জায়গায় আমি যদি যাই, এই যে লিস্টেড, এগুলাকে আমি এক এক করে, আমি সবগুলাকে একসাথে মার্ক করেও লিস্টেড করতে পারতাম। মার্ক করে একসাথে, মার্ক সিলেক্ট অল লিস্টেড। ওকে, এগুলো আমার কি, এগুলো একটু বেশি ছোট ছোট হয়ে গেছে, ফন্ট গুলা আর একটু বড় করতে চাই, ফন্ট সাইজ এই জায়গা আর একটু বড় করে দিলাম। ওকে, এগুলার উপরে যদি আমি একটু লিখে দিই মাই সার্ভিস এগুলা, তাহলে ভালো হয়। আমি টেক্সট আসলাম, এই জায়গা থেকে একটা টেক্সট নিলাম। কোন টেক্সট নিবে, এটা তো প্রিমিয়াম টেক্সট। এই টেক্সটটাকে নিলাম, এটা ফ্রি। এবার আমি এই জায়গায় লিখলাম মাই সার্ভিস, মাই সার্ভিস। এটাকে আমি কি চাই, বোল্ড করে দিতে চাই, মাই সার্ভিস ইজ বোল্ড। এটাকে বোল্ড করার পরে আমরা এবার যেই কাজটা করতে চাই সেই কাজটা হলো এই জায়গার থেকে এইটাকে আমরা এই বর্ডার সোজায় সুন্দরভাবে নিয়ে আসলাম। আমাদের ডিজাইন কিন্তু পারফেক্টলি হয়ে গেছে না? এবার নিচে আছে কি, জয়েন নাও। আমরা তো জয়েন টয়েন করাবো না, আমরা কি চাই, আমরা কল নাও, আমরা কল দেওয়াইতে চাই, কল নাও। এবার আপনি আপনার যে নাম্বারটা আছে +88 দিয়ে দিতে পারেন, 0195510123 এরকম ভাবে আপনি আপনার নাম্বারটা দিলেন। ওকে, নাম্বার তো ব্যাকা হয়ে গেছে, এখন কি করতাম, তাহলে এটাকে আবার ধরতে হবে, এটাকে ধরে এই যা এভাবে করে সোজা করতে হবে এভাবে। ওকে, এটাকে আরেকটু বড় করতে চাইলে ফন্ট সাইজ গুলা এই জায়গা থেকে ফন্ট সিলেক্ট করবেন, বোল্ড। এটাকে আরেকটু ফন্ট সাইজ বড় করতে চাইলে সাইজ অপশন কই, ফন্ট সাইজ, এই যে এই জায়গার থেকে ফন্ট সাইজটাকে যতটুকু বড় করতে চান সেই জায়গার থেকে আপনি বড়ও করতে পারবেন। ওকে, এবার যখন আমার ডিজাইন অল ওকে, তখন আমরা এই ডিজাইনটাকে ডাউনলোড করব। এটার জন্য ওই যে উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করব, এরপরে আমরা ডাউনলোডে ক্লিক করব। ফরম্যাটে যায় ডাউনলোডে ক্লিক করলাম, আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল। তাহলে আমরা এবার সোশ্যাল মিডিয়া পোস্টটাকে আমরা সুন্দরভাবে ডাউনলোড করে ফেলছি। এই যে দেখেন আমার পোস্ট, ক্লিয়ার না সবাই আমরা? এরপরে আমরা যদি একটা সোশ্যাল মিডিয়া কাভার ফটো ডিজাইন করতে চাই, মানে ফেসবুক কাভার, এটা ডিজাইন করার জন্য ধরেন আমরা আবারও সেই ক্যানভায় চলে আসলাম, ক্যানভায় চলে আসলাম। ওকে, এবার কাভারটা ধরেন একটা এক্সাক্ট সাইজ হয়, আমি যদি একটু যাই,
ফেসবুক কাভার সাইজ কত? ফেসবুক কাভার ফটো সাইজ, দেখেন ফেসবুক কাভার ফটো সাইজ হলো আমাদের কত, 820 বাই 360 পিক্সেলে। তাহলে এবার আমি আবার সেই ক্যানভায় চলে যাব। ক্যানভা, আমি সাইজটাকে কিভাবে নিব? এই যে দেখেন কাস্টম সাইজ একটা অপশন আছে, দেখছেন? এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গা আপনার কত, 820 বাই 360 পিক্সেলে। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন, এই জায়গায় যখন ক্লিক করলাম তখন আমার জন্য অটোমেটিকলি একটা ফরম্যাটিং এই জায়গায় চলে আসলো। এরকম আসতে পারে, এরকম আসলে এটাকে আপনি নামাই দিবেন। এই জায়গায় দেখেন চলে আসলো। এবার আমি ডিজাইনে যাব, কি ধরনের ডিজাইন করতে চাই? আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, মিন সোশ্যাল মিডিয়া টাইপ ডিজাইন করতে চাই, ডিজিটাল মার্কেটিং টাইপ। আমি লিখে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং। লিখে যখন আপনি সার্চ করলেন, দেখেন এই জায়গায় ডিজিটাল মার্কেটিং রিলেটেড অগণিত টেমপ্লেট আছে। আপনার যেটা ভাল লাগে আপনি সেটাকে নেন। এটা প্রিমিয়াম, আমি চাইলেও নিতে পারবো না, আমাকে নিতে হলে টাকা দিতে হবে। আমি তো এটা নিব না, তাহলে আমি ফ্রিতে যেটা পাই ওইটা নিব। ফ্রিতে পাই কি? আমি এই জায়গায় তেমন কিছু ফ্রিতে পাচ্ছি না, তাহলে আমি কি করব, নিজে নিজে তৈরি করব। বাদ দিই এগুলো, ওরা নিন না, ওরা গরিব। তারপরেও দেখি এই জায়গায় কিছু পাই কিনা আমরা ফ্রি। আমি ফ্রি ভালো কিছু পাচ্ছি না, তাহলে আমি কি করলাম, ওগুলো নিলামই না। আমি আমার মতো করে, আমার নিজের আইডিয়া ব্যবহার করে একটা খাবার ডিজাইন করি। চলে, আমি প্রথমত চলে যাব কোথায়, এলিমেন্টস। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, ধরেন আইটি রিলেভেন্ট একটা ব্যাকগ্রাউন্ড, আইটি বা এআই রিলেভেন্ট একটা ব্যাকগ্রাউন্ড, এআই ব্যাকগ্রাউন্ড, BEGRO। এভাবে করে আপনি লিখবেন এআই ব্যাকগ্রাউন্ড। লিখে আপনি যখন সার্চ করলেন দেখবেন এই জায়গায় অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন এআই রিলেভেন্ট। তবে এগুলোও কিছু প্রিমিয়াম আছে, একটু দেখে নিতে হবে কোনটা ফ্রি। এই নিচের গুলো হলো ভিডিও ব্যাকগ্রাউন্ড, উপরের গুলো হলো ফটো ব্যাকগ্রাউন্ড। এই ফটো ব্যাকগ্রাউন্ডের মধ্যে এইটা ফ্রি, এটাকে আমি নিলাম। ওকে, এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এই জায়গা বসাবো। ওকে, এই জায়গা বসাই দিলাম, এইভাবে ভালো লাগতেছে। ওকে, এবার এইটার উপরে একটা ডিজাইন করব। আমি এলিমেন্টরে গেলাম, আমি আরেকটা এলিমেন্টর নিব। কি নিতে পারি এলিমেন্টর? আমি নিতে পারি এলিমেন্টরের মধ্যে শিপস। এই জায়গায় ধরেন আমি একটা এই শিপস এলিমেন্টর নিলাম, এইটা দিয়ে এটাকে ঢাইকা ফেললাম। এখন প্রশ্ন, স্যার আগে এত সুন্দর একটা এআই ব্যাকগ্রাউন্ড নিলেন, আবার এটা ঢাইকা ফেললেন, লাভটা কি? এইটার উপরে এবার আমি ক্লিক করলে দেখেন এই নিচের দিকে একটা অপশন পাবেন, যেটাকে আমরা বলি এইটাকে ট্রান্সপারেন্সি। এটাকে আমি একটু ট্রান্সপারেন্ট করে দিব যেন ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। ওকে, এবার দেখেন সুন্দর লাগতেছে। এবার আমি ডিজাইন করার জন্য আবার একটা এলিমেন্টর আসলাম। আমি একটা ফ্রেম নিব এলিমেন্টরের মধ্য থেকে। ফ্রেম ফ্রেম ফ্রেম, গোল ফ্রেম, রাউন্ড ফ্রেম চাই। আমি এই জায়গায় সার্চ করি রাউন্ড ফ্রেম, রাউন্ড ফ্রেম। এই যে রাউন্ড ফ্রেম লিখে সার্চ করলে আমার কাছে অনেক রাউন্ড ফ্রেম চলে আসছে, দেখছেন ফ্রিতে। এই ফ্রি ফ্রেম, এইটা ভালো লাগছে আমার কাছে, এইটাকে আমি নিলাম। ওকে, এইটাকে আমি এই জায়গায় গোল ধরে এই জায়গা বসাই দিলাম। আমি এই রাউন্ড ফ্রেমের মধ্যে কি চাই, আমার ছবিটাকে বসাইতে চাই। ছবি বসানোর জন্য কি করব আমরা, আপলোড। এরপর ফটো তো আছে আমার ছবি অলরেডি, আর নতুন করে আপলোড করলাম না। ছবিতে ক্লিক করলাম, এই জায়গায় ছবিটা চলে আসছে। ওই রাউন্ড ফ্রেমের মধ্যে নিয়ে আসতেছে, এই জায়গায় ধরে রাউন্ড ফ্রেমের মধ্যে ছেড়ে দিলে অটোমেটিকলি ফ্রেমে ঢুকে যাবে। একটু সময় নিচ্ছে ফ্রেমে ঢুকতে, এই দেখেন ঢুকে গেছে। এবার ফ্রেমে ডাবল ক্লিক করলে এই ছবিটাকে আপনি যেভাবে করে বসাইতে চান, এই জায়গায় এই জায়গার থেকে আপনি জুম টুম করে আপনি নিলেই হবে। এই যে ওই জায়গা না, জুম করতে হবে, এই জায়গা বুঝছি। এই জায়গার থেকে আপনার ফ্রেমের মধ্যে এই যে জুম করে বসাই দিলেন। ওকে, ডান। ওই জায়গায় দেখবেন অটোমেটিকলি ফ্রেমের মধ্যে বসে পড়ছে ওই যে। ওকে, এইটাকে আমি যদি একটু উপরে দেই তাহলে একটু বেশি মানে ভালো লাগবে। এটাকে আমি এই জায়গা দিলাম, নাহলে নিচ দিয়ে আমি একটু নাম দাম লিখতে পারবো। ওকে, টেক্সটে গেলাম। এবার আমি কেডা এটা লিখলাম, আমি লিখলাম মেহেদী হাসান শুভ, মেহেদী হাসান শুভ। এটা ফন্ট কালার কি হবে, টেক্সট কালার। এই যে টেক্সটের নিচে কালার আছে, আমি এটার কালার দিলাম ব্ল্যাক। কালারটা ফুটতেছে না, আমি দিলাম রেড কালার দিলাম। এই ফন্টটাকে সিলেক্ট করে রেড কালার হয়ে গেছে। এবার এই ফন্টটাকে আমি কি করব, এই জায়গা ধরে এই জায়গা নিয়ে আসবো। ওকে, এই ফোনটাকে ধরতে হইলে আমার এই জায়গার থেকে ধরে এই জায়গা আমি এই জায়গায় নিয়ে আসলাম।
সিলেক্ট হচ্ছে না, এই মোবাইলে এইগুলোই সমস্যা, মোবাইলে বোঝা একটু টাফ। আচ্ছা, এটাকে আমি একটু লক করে দিই ব্যাকগ্রাউন্ডটাকে। কোনো কিছু যদি নড়ে যায়, দেখেন বারবার নড়ে যাচ্ছে, এটাকে ধরবেন, এই নিচের দিকে দেখবেন লক তালা একটা অপশন থাকতে পারে, এই তালার উপরে ক্লিক করে আপনি লক করে দিতে পারবেন। এবার তাহলে আমরা এইটাকে ধরে, এই যে এবার এবার ঠিক আছে, এই জায়গায় বসিয়ে দিলাম, ওকে। এর পরবর্তী স্টেপ আমরা কি করব, আমি এই জায়গায় কিছু লেখা দিতে চাই, টেক্সটে আসলাম, দেখি কোনো ফ্রি স্টাইল টেক্সট পাই কিনা। এই যে একটা ফ্রি স্টাইল টেক্সট পাইলাম, এইটাকে নিলাম। এইটাকে নিয়ে আমি এই জায়গায় লিখলাম ওয়েলকাম মাই, এই জায়গায় আমি লিখলাম ওয়েলকাম থাকুক, মাঝের যে লেখাগুলো আছে এগুলাকে বাদ দিই। এই জায়গায় আমি লিখতাম এআই ভিডিও ইমেজ ক্রিয়েট ক্রিয়েট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড SO সোশ্যাল মিডিয়া ম্যানেজার ম্যানেজার। এবার দেখেন এই ফন্ট গুলো অনেক বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে এবার ফন্ট সাইজটাকে ঠিক করতে হবে। সাইজ ঠিক করার জন্য সাইজ কোথায়, এই যে সাইজ, এই সাইজ থেকে আমি যতটুকু কমাইতে চাই এই জায়গা থেকে ধরে 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 আপনি আপনার মতো করে কমায়া, এটার কালার যদি কোনো কিছু দিতেছেন দিলেন। এবার দেখেন আমার ডিজাইন রেডি। এইটাকে আমি আরেকটু এই এই জায়গা বসিয়ে দিলাম, ওকে। চাইলে আমি এই ফন্ট গুলার কালারটাকে মনে হয় সম্ভবত হোয়াইট কালারে বেশি ভালো লাগবে, হোয়াইট দিয়ে দিলাম, ওকে। দেখেন এবার আমি এইটাকে ধরেন আমার ডিজাইন আমার মন মতো আমি করে ফেলছি। আপনারা আপনাদের মন মতো করে আরো ভালো করে করতে পারেন আপনি একটু সময় নিলে। এবার এই ডিজাইনটাকে ডাউনলোড করবো আমি, শেয়ার বা এই ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালারটা ফুটতেছে না তেমন, ব্যাকগ্রাউন্ডটাকে যদি ভিন্ন কালার দিই তাহলে মনে হয় বেশি ফুটবে। কি কালার দিতে পারি ভিন্ন ভিন্ন, এই কালারটা ভালো লাগতেছে, ওকে দিলাম, যাক। এবার আমি এটাকে ডাউনলোড করলাম, শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড করলাম, দেখেন আমার একটা সুন্দর সোশ্যাল মিডিয়া কি হয়ে গেল, কাভার ফটো, মানে এজ এ ফেসবুকের কাভার ফটো ডিজাইন আমি করে ডাউনলোড করে ফেললাম। এই যে আমার গ্যালারিতে, আমি যদি গ্যালারিতে যাই, আমার গ্যালারিতে এই কাভারটাও চলে আসছে। তাহলে এবার আমরা চাইলে এই ডিজাইন গুলা করতে পারবো না? পারবো না? কি এই ডিজাইন গুলা করতে পারবেন? ইনশাল্লাহ। আজকে আপনাদের সিম্পল দুইটা বাড়ির কাজ দিলাম আমি, একেবারে এতটুকুই কাজ। ক্যানভায় অ্যাকাউন্ট করতে পারছেন, ক্যানভা দিয়ে একটা পোস্ট বানাবেন আপনাদের মন মতো করে, যা মন চায়। একটা কাভার ফটো বানাবেন আপনাদের মন মতো করে, যা মন চায়। এই দুইটাকে আপনারা গ্রুপে হোমওয়ার্ক হিসেবে পোস্ট করবেন। এবার আমি জানতে চাই, গ্রুপে এখনো জয়েন হইতে পারেন নাই কে কে? আগে গ্রুপ চেক করবেন, আন্তাজি হ্যান্ড রাইজ করবেন না। আগে গ্রুপে চেক করবেন, এরপর হ্যান্ড রাইজ করবেন। রাইজ হ্যান্ড। আগে গ্রুপে যা চেক করবেন, এরপরে আপনি আপনার ডিভাইসে দেখেন নিচের দিকে অপশন আছে রেইজ হ্যান্ড, রিয়াকশন, রিয়াকশন থেকে একটা অপশন আছে রেইজ হ্যান্ড, ওইটাই ক্লিক করবেন। আর আমিও আমার স্ক্রিনে আমি গ্রুপ লিংক ওপেন করব, যারা হ্যান্ড রাইজ করছেন তাদের সাথে মিলাবো, যেন আপনি যে জয়েন করতে পারলেন না, আমার এই জায়গা তো কেউ বাকি নেই, দুইজনে হ্যান্ড রাইজ করছে, জয়েন হইতে পারে নাই। আমরা একটু গ্রুপে যাই, আমাদের গ্রুপ না লিঙ্ক এই গ্রুপে দেখেন, এটা একটা গ্রুপ, এই গ্রুপে 68 জন মেম্বার আছে। এর মধ্যে মেম্বার রিকোয়েস্টে একজনও কি আছে পেন্ডিং? আমি একটু আপনাদের অল মিউট অন করতেছি, অল মিউট অন। একজনে কি পেন্ডিং আছে এই জায়গা? স্যার, কথা বলতে চাইতেছি। হ্যাঁ, বলেন। বলতেছি স্যার, আমি গত দুটা ক্লাস জয়েন করতে পারিনি, আমাকে অ্যাড করা হয় নাই। তো আজকে আমি অ্যাড হয়েছি। তো আমার প্রথম ক্লাসের একটা প্রশ্ন ছিল যে আপনি বলছিলেন, আমি তো প্রশ্ন নিচ্ছি না, আমি গ্রুপে জয়েন নিয়ে কথা বলতেছি। আপা আগে আগে এটার সমাধান করেন। আর এটার মধ্যে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম, তো আমারটা পেন্টিং দেখাইছিল। কই এখন কই পেন্ডিং?
আমি শাকিলা আক্তার নামে কি অ্যাড হয়েছে? এটা আপনি নিজে চেক করবেন, আমি কিভাবে চেক করবো যে আপনি অ্যাড হয়েছেন কিনা? আপনার ডিভাইসে আপনি গিয়ে আপনি দেখবেন অ্যাড হয়েছে কিনা। তার মানে আপনারা অনেকেই গ্রুপে রিকোয়েস্ট পাঠাইতে জানেন না এখনো। গ্রুপে যাবেন, লিঙ্কে ক্লিক করবেন, আপনার কাছে দুইটা ইনফরমেশন চাইবে, আপনার ব্যাচ নাম্বার কত, আপনার মোবাইল নাম্বার কত, সেই সঠিক তথ্য দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন? আপনি রিকোয়েস্টটা কনফার্ম করবেন। একজনে লেখছে, জাকি আপা লেখছে, আমি এখনো পেন্ডিং এ আছি। আমার এই জায়গায় কোনো পেন্ডিং রিকোয়েস্ট একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা মাত্র, এই যে দুইজন, এই যে এরা মাত্র আদনান, উনি দেখেন, উনি উনি রিকোয়েস্ট পাঠিয়েছে কিন্তু সঠিক তথ্য দেয় নাই, শুধু মোবাইল নাম্বার দিছে, ব্যাচ নাম্বার দেয় নাই। উনি কিছুই দেয় নাই, উনি কিছুই দেয় নাই। হোমওয়ার্ক পেন্ডিং দেখালে সেটা আপনার দায়িত্ব না। আপনার কাজ পোস্ট করা, আমার কাজ অ্যাপ্রুভ করা। যেমন এই যে আমি কিছু ব্যক্তিদের পোস্ট পেন্ডিং এ রাখা আছে, ফাহিমের পোস্ট পেন্ডিং এ রাখা, নিউ শাহনাজের পোস্ট পেন্ডিং এ রাখা, তাইফ হাসানের পোস্ট পেন্ডিং এ রাখা, সে ডাবল পোস্ট করছে, একই পোস্ট ডাবল বার করছে। এরপরে খাদিজা আক্তার আপার পোস্ট পেন্ডিং এ রাখা, এরপরে মেহেরুন মেহেরের আপার পোস্ট পেন্ডিং এ রাখা, তানজিলা হোসেনের পোস্ট পেন্ডিং এ রাখা, মারিয়ম আক্তার আপার পোস্ট পেন্ডিং এ রাখা, রিয়াদের পোস্ট পেন্ডিং এ রাখা, এগুলো পেন্ডিং যেগুলো আছে এটা তো আমি দেখতে পাই। এটা নিয়ে তো আপনার টেনশন না। আপনার টেনশন কি? গ্রুপের পোস্ট আপনি হোমওয়ার্ক দিছেন কিনা, এটা আপনার টেনশন। স্যার আমি আজকে জুমে ঢুকতে পারি নাই, আমার পাসপোর্ট ইনভ্যালিড পাঠাইছে। এটা আপনি না ঢুকতে পারলে তো লিংকে ক্লিক করলে অটো ঢুকে যায়, আপনার তো পাসপোর্ট লাগবে না, অটোমেটিকলি ঢুকে যাবে। ওকে, তাহলে গ্রুপে এখন আর কেউ বাকি নাই? এখন কি কেউ বাকি আছেন জয়েন হতে পারেন নাই গ্রুপে? এখন কে কে বাকি আছেন? আমি তো এইমাত্র সবারটা অ্যাপ্রুভ করে দিলাম, এখনো বাকি আছেন কে কে? ওকে, এখন আপনাদের কারো যদি কোনো কোশ্চিন থাকে রেইজ হ্যান্ড করবেন। আপনি থাকলে আপনারা জয়েন হওয়া দরকার নেই। এত দিন, 3 দিন ধরে একই কথা বলতেছি, গ্রুপ রিকোয়েস্ট লিঙ্ক দিয়ে যাচ্ছি এই জায়গায়, নোটিশ বোর্ডে 2 জায়গায়, তারপরে যদি আপনারা জয়েন হতে না পারেন, আমি আর কিভাবে আপনাদেরকে জয়েন করবো বলেন? জান্নাত হোসেন ভাই বলেন, না ভাই না আপা, কোন কি প্রশ্ন? ভাইয়া, আমি তো গ্রুপে অ্যাড হতে পারিনি, বা গ্রুপের হচ্ছে লিংক কোথায় পাওয়া যাবে? এই এতক্ষণ পর্যন্ত যে চ্যাট বক্সে কতবার দিলাম, হেয়া কি দেখেন নাই? না ভাই, আমি এখনো দেখিনি। তা আপনার চোখ কোথায় ভাইয়া? চোখ আপনার ফেসের উপর আর কি, ভিডিও ভালো দেখতেছেন। ভালো করে দেখেন, দেওয়া আছে। এরপরে আপনাদের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে দেওয়া আছে, তাই পাইতেছে। ও আচ্ছা। আর ভাইয়া, রেকর্ড ভিডিও গুলো আমি কোথায় পাবো? এটা একটু জানালে ভালো হতো, আমি আজকে ফার্স্ট আপনার ক্লাস। আপনার ওয়েবসাইটে সাপোর্ট বাটনে ক্লিক করে ভিউ স্টাডি ম্যাটেরিয়াল থেকে ভিডিও দেখতে পারবেন। আপনারা যার মাধ্যমে কোর্সে পড়তেছেন তারে জ্বালান না, ভাইয়া ভিডিও কোথায় দেখবো একটু দেখাই দেন, সে দেখাই দিবে দায়িত্ব সহকারে। আচ্ছা স্যার, ঠিক আছে। কালকে বলার ছুটি। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো পাঠাইছি, রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু অ্যাকসেপ্ট হয় না। ভাইয়া আপনারা কি কথা কি বুঝেন? আমি বাংলায় কই না উর্দে কই কথা মাঝে মাঝে, আমি টেনশনে আছি। আপনাদের কাজ রিকোয়েস্ট পাঠানো, অ্যাপ্রুভ করার কাজ তো আমার দায়িত্ব, এটা তো আপনার না। আপনি রিকোয়েস্টটা যদি ঠিক মতো পাঠান, অ্যাপ্রুভ অটো হয়ে যাবে। জি, আচ্ছা ঠিক আছে। নাজমুল হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই
যেটা বাড়ির কাজ দিচ্ছেন, তো বাড়ির কাজটা কি ওই যে কভার কভার পোস্ট আর হচ্ছে শুধু ফেসবুক পোস্ট যেটা, তো হুম। দুইটার কি মধ্যে টেক্সট বক্স কি একই রকম হবে নাকি? আপনি যেভাবে করতে মন চায়, আমি তো আপনাদেরকে বলছি যেভাবে আপনারা পারেন সেভাবে করবেন, আপনার মন মতো ডিজাইন করবেন। মানে কভার পোস্ট আর শুধু যে স্ক্রিন পোস্ট একটা যেটা, দুইটা একটা পোস্ট একটা কাভার, আপনি এটা কি আরেকজনের জন্য করবেন না নিজের জন্য করবেন, এটা আপনার ব্যক্তিগত। আমি বলছি আপনার মন মতো করে আপনি দুইটা ডিজাইন করবেন, সেই দুইটা ডিজাইন আপনারা গ্রুপে পোস্ট করবেন এজ হোমওয়ার্ক। ও আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আনকি ফার্নাল, কি ভাই নাম করতে পারতেছি না, বলেন। স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলতে চাইছি যে আমি তো স্যার আপনার সরি সাপোর্ট টিমে জয়েন হতে পারছি না। সাপোর্ট গ্রুপে জয়েন দেরি আছে, আপাতত এই গ্রুপে জয়েন হতে পারছেন হোমওয়ার্ক। ওকে স্যার, ওকে স্যার, সরি স্যার, থ্যাংক ইউ স্যার। আনাবিল হোসেন ভাই, স্যার আমি এখন স্যার এখনো গ্রুপে অ্যাড হতে পারিনি স্যার, আমার সেম সেম প্রবলেম স্যার। কোন গ্রুপে অ্যাড হইতে পারেন নাই? ওই সাপোর্ট গ্রুপ, সাপোর্ট গ্রুপ কোনটা? গ্রুপের নাম বলেন। একটা লিংক পাঠানো হয়েছিল আমাকে, স্কিল উইথ বিজনেস উইথ এআই সাপোর্ট গ্রুপ। এখানে আপনাকে আপনি বই টাকায় বলেছিলেন যে এখানে মানে অ্যাপ্লাই করতে হবে, আমি অ্যাপ্লাই করেছিলাম, এখন তো আমার মেম্বারশিপ পেন্ডিং রয়ে গেছে। আপনি কি ক্লাসে ছিলেন আজকে পুরো ক্লাসে? না স্যার, আমার প্রবলেম হচ্ছে স্যার, আমি নেক্সট ডেটা ক্লাস করতে পারিনি আমার একটা প্রবলেমের আজকে কারণে। ক্লাসে ছিলেন কিনা এটা জিজ্ঞেস করছি আমি। ইয়েস স্যার, ছিলেন স্যার। আজকে পুরো ক্লাস করছেন? ইয়েস স্যার। আজকে এতক্ষণ যাবত একটা গ্রুপে জয়েনের কথা বারবার বলতেছি, সেটাই কি জয়েন দিতে পারছেন? আপনার নোট চ্যাট বক্স ফলো করেন, চ্যাট বক্সে দেখেন একটা গ্রুপ লিংক দিছি, হোমওয়ার্ক ওকে স্যার। অনলি ফর ওই ওকে গ্রুপে স্যার। জয়েন নিয়ে ব্যস্ত থাকেন, অন্য কোনো গ্রুপ নিয়ে আপনার টেনশন না। তৃষ্ণা ইয়াসমিন আপা। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি 2 দিন মানে ক্লাস করছি কিন্তু গ্রুপে পোস্ট করতে পারিনি, কারণ জয়েন আজকে আমি হয়েছি স্যার। তো এই 2টা পোস্ট কি আমি মানে একবারে করে দেবো? এখন করে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। ইমরান ভাই বলেন। নাই নাই। ঠিক আছে, তাহলে আপনারা, আমি আবারও চ্যাট বক্সে লিংক দিচ্ছি, অনলি ফর এই গ্রুপটা হোমওয়ার্ক সাবমিট গ্রুপ। এই গ্রুপে আপনারা হোমওয়ার্কের জন্য অনলি ফর পোস্ট করবেন, আর এই গ্রুপে জয়েন হওয়া জরুরি, আর কোনো গ্রুপে না। বলেন নাজমুল হোসেন ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আর ওই বলতে চাইছিলাম যে আপনি সম্ভবত আমাদের আচরণে একটু অসন্তুষ্ট বা একটু অপরাগ, যে কারণে বুঝতেছি যে ক্লাসটা মানে এরকম একটু হিজিবিজি অবস্থা হয়ে যাচ্ছে। আপনি কি বলতে চাইছেন এই রকম? আর আমি বলতে চাইতেছি এইটাই যে আজকে ক্যানভার যে ক্লাসটা ছিল ওইটা হয়তো একটু শর্ট হয়েছে, বা ওটার মধ্যে যে সম্পূর্ণ টুল গুলো ছিল ওই সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। যে সামনে কি এটা নিয়ে আলোচনা হবে নাকি? আপনারাই আগে যেটুক দিছি এটুক আগে আপনি কমপ্লিট করেন না ভাই, এরপরে বাকিটা নিয়ে চিন্তা করেন। জি স্যার। আচ্ছা, আমরা কি এখন হোমওয়ার্ক গ্রুপে সবাই জয়েন হতে পারছি? রিপিটেড, আজকের পরে হোমওয়ার্ক গ্রুপ নিয়ে আর কোনো কথা বলতে আমরা চাই না, নাম্বার 1 পার্ট। নাম্বার 2, ক্যানভা অ্যাপস দিয়ে কি করা যাবে কাজ? হ্যাঁ, করা যাবে। নাম্বার 2, নাম্বার 3, আপনারা 90% স্টুডেন্ট ইনবক্সে কোশ্চিন করতেছেন, আমরা কোশ্চিনের জন্য আপনাদেরকে একটা পার্ট রাখি না, যে এই টাইমে আপনারা কোশ্চিন উত্তর নেবেন। কোশ্চিন পার্টে আপনারা কোশ্চিন করার জন্য কি করতে হবে, এটাও কিন্তু অনেকবার বলছি, যে আপনাদের অ্যাজ এ জুমের মধ্যে একটা অপশন আছে, অপশনটা কি? রিয়াকশন। রিয়াকশনের মধ্যে একটা অপশন আছে কি? রেইজ হ্যান্ড, একটা অপশন আছে না? আমি রেইজ হ্যান্ড করতে বলছি, দেখেন এরপরেও
চ্যাট বক্সে চলতেছে, স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা কোশ্চিন ছিল, আমি একটা কোশ্চিন করতে চাই, আমি একটা কোশ্চিন করতে চাই, স্যার আমি কোশ্চিন করবো। একই মেসেজ মোটামুটি 8-9 বার 10 বার করছে একজনে, আরেকজনের 3 বার, আরেকজনের 4 বার। তাহলে ভাই রেইজ হ্যান্ড করার দরকার কি? তাহলে আমরা সবার কাছ থেকে কোশ্চিন গুলা মেসেজও তো নিতে পারি। এক, এরপরে এসে লাস্ট স্টেপটা কি? আমরা হোমওয়ার্ক গ্রুপ পেন্ডিং, এটা নিয়ে আমি কয়েকবার বলছি, পেন্ডিং থাকা আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব সাবমিট করা, আমার দায়িত্ব দেখা। পোস্ট অ্যাপ্রুভাল জরুরি না, জরুরি কি আমার হোমওয়ার্কটা আমি দেখছি কিনা এটা জরুরি। তার মানে পেন্ডিং নিয়ে আপনারা মাথা না ঘামাইলেও চলবে। 2, স্যার একজন আবারও দেখছে এক আপা, স্যার কিছু বলার ছিল কিন্তু কি বলবে, আমি তাকে যে মিউট অন করবো, মিউট অন করার তো আমার হাতে সুযোগ নাই। যদি মেসেজ করে তারে আমি খুঁজে পাবো কোথায়? যখন রেইজ হ্যান্ড করে আমার স্ক্রিনে ওই ব্যক্তিটা সবার আগে চলে আসে, তাকে আমি মিউট অন করার পারমিশন দিতে পারি। 2, 3 নাম্বার আসেন, স্যার এর একবার হোমওয়ার্কটা বলেন, আমার নেট সমস্যা। আচ্ছা, হোমওয়ার্কটা হলো, আমি আজকে একেবারে সিম্পল, এই জীবনে আমি মোবাইল দিয়ে ক্লাসে দেখাই না, তারপর আমি আজকে মোবাইল স্ক্রিন শেয়ার করি। আমি যতটুকু জানছি আপনাদের এই ব্যাচে নাকি 80% স্টুডেন্ট মোবাইল ইউজার, এই কারণে আমি মোবাইল স্ক্রিন শেয়ার করে ক্যানভায় অ্যাকাউন্ট করা একটা সিম্পল একটা পার্ট দেখাইছি। নাম্বার 2 দেখাইছি একটা পোস্ট ডিজাইন করা, সিম্পল। নাম্বার 3 দেখাইছি একটা কাভার ডিজাইন করা, তাও সিম্পল। শুধুমাত্র অনলি ফর ক্যানভায় ঢুকবেন, অ্যাকাউন্ট করবেন, 2টা ডিজাইনকে কাস্টমাইজ করবেন, সাবমিট করবেন, এটুক বাড়ির কাজ। ক্লিয়ার? এরপরে কি ভাইয়া অনেক রাগ হয়েছে? ভাই আমি তো রাগ না, আপনি যদি আমার জায়গায় থাকেন আপনি কি করতেন এটা আমি নিজেও জানি না, কিন্তু আমি তো আপনাদের উপরে রাগ না। আমার কথা হলো, আপনারা একই কথাকে যদি আমি 5 বার 7 বার রিপিট করি এক কথা, তখন তো এটা অনেকবার বেশি হয়ে যায়। আপনার একজনকে যখন প্রশ্নের উত্তর দিব, ওই একজনের উত্তর থেকে যদি অন্য কারো ওই প্রশ্নের উত্তর থাকে, সে কিন্তু ওই প্রশ্নের থেকে সমাধান নিয়ে নেওয়া উচিত। নতুন প্রশ্ন তৈরি করে নতুন প্রশ্ন করা উচিত, এটা হলো বিষয় আশা করি। এবং এরপরের ব্যাপার, আমাদের এই ব্যাচে আপনার কি হয়েছে, আমাদের স্টুডেন্ট কিন্তু এই পর্যন্ত ক্লাস করছে সর্বমোট সর্বোচ্চ 60 জন, কিন্তু দেখেন গ্রুপে জয়েন হয়েছে 83 জন। গ্রুপে জয়েন হয়েছে কতজন? 83 জন। এখনো পর্যন্ত 3 জন পেন্ডিং, আমি 3 জনকে অ্যাড করলাম। কিন্তু এই গ্রুপ ব্যাচে এখন হচ্ছে 85, কিন্তু এই গ্রুপ ক্লাস করতেছে অ্যাভারেজ আমরা এই পর্যন্ত 62-র উপরে কিন্তু পাই নাই, পাইছি আমরা। তার মানে এখন কিন্তু বাকি থাকার কথা না, আমি শিওর, আমি আপনাদেরকে কনফার্ম করি, আগামী 2 দিন পরে শুনবেন স্যার আমি গ্রুপে জয়েন হতে পারি নাই। কথা বুঝতে পারছেন? যাই হোক, এবার 2টা হ্যান্ড রাইজ আছে, আমি 2টা কোশ্চেন নিব। জি, হাবিবুর রহমান হাবিব ভাই, না আপা, বলেন। স্যার আমি গত দুটা ক্লাসে কোনো লিঙ্ক পাইনি বা অ্যাড হতে পারিনি। তো আমার প্রথম ক্লাসের একটা প্রশ্ন ছিল যে আপনি বলছিলেন যে লোগো তৈরি করে ডিজাইন করতে, তো ওখানে আমি লোগোটা কিভাবে তৈরি করব? কি ডিজাইন করতে বলছিলাম? লোগো মানে ইনডিরেক্ট মেথড অনুযায়ী যে আমি একটা লোগো তৈরি করে, মানে আমি আচ্ছা, তো আমি একটা আইডিয়া, যে একটা গল্প বলছিলাম যে আমরা কিভাবে করে ইনডাইরেক্ট মার্কেটিং করতে পারি, সেই মার্কেটিং এর কলা কৌশলের ক্ষেত্রে আমরা একটা গল্প বলছিলাম যে মার্কেটিংটা এরকম হয় যে একটা লোগো আমরা ভালো পারি তৈরি করতে, তখন আমরা কি করতে পারি, একটা লোগো তৈরি করলাম, এরপরে এরকম একটা ক্যাপশন দিয়ে যখন পোস্ট করব, তখন আমাদের নিজেদের মার্কেটিংটা হয়। এখন ওই আইডিয়ার থেকে আপনার কি করতে হবে, এখন আমরা যা যা শিখি সেগুলাকে ওই আইডিয়ার মতো করে পোস্ট করতে হবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, জি, আজকের ক্লাসে আপনি একটা মাপ দেখাইছিলেন যে 860 থেকে 360, মানে এটা কি নির্দিষ্ট একটা মাপ না এর বা বেশি বা কম? এইটা তো ফেসবুকের কাভার ফটোর মাপ, ওরকম মাপেই হয়, এটা নির্দিষ্ট মাপেই। ও, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। SM ভাই, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি গত দুইটা ক্লাস করিনি, তো ওই ক্লাস দুইটাকে আগামীকাল রেকর্ডেড ভিডিও দেখে যে কাজগুলো দিচ্ছেন ওইগুলোকে গ্রুপে পোস্ট করতে হবে? 100%, হ্যাঁ, করে ফেলবেন।
জি ভাই, ধন্যবাদ। ওকে, ইমরান ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার মোবাইল নাম্বারটা কোথায় পাওয়া যাবে স্যার? আমার কোনো মোবাইল নাম্বার নাই। আপনাদের আমার কাছ থেকে সাপোর্ট নেওয়ার জন্য সুন্দরভাবে ওয়ে আছে, এডু ফিউচার আইটির ওয়েবসাইটে আপনি যাবেন, জি স্যার। যাওয়ার পরে লগ ইন করছেন, লগ ইন করার পর আপনি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়েছেন আপনার, জি তারপরে স্যার। এই জায়গায় সাপোর্ট একটা অপশন আছে, সাপোর্টের মধ্যে নোটিস একটা অপশন আছে, নোটিসের মধ্যে কোর্স এন্ড ব্যাচ সিলেক্ট করলে এই জায়গায় দেখবেন লেখা আছে সাপোর্ট লিঙ্ক, ভিউ নোটিসে জি ক্লিক স্যার। করলে এই জায়গা ট্রেইনার সাপোর্ট গ্রুপ, হোমওয়ার্ক পোস্ট সাপোর্ট নেবেন। ভিডিওগুলা এই জায়গা থেকে ভিউ স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে আপনাদের ভিডিও দেওয়া আছে,